ছেলেরা তুমি বুদ্ধিমান না ভাইয়া, এক ওয়াক্ত নামাজ পড়ো না, তুমি বুদ্ধিমান না দোস্ত, নিজেরে বরবাদ করে দিলাম। 365 দিনের একটা বছরে কোনোদিন ফজরের নামাজ কোনোদিন পড়ো না। আহা, কেমনে এত বড় নাফরমান মুসলমান হল। খোদার 20 বছর ধরে, 25 বছর ধরে, 10 বছর ধরে যে নারী কোনোদিন পর্দা করে না, আহা, সে মুসলিম নারী হলো কিভাবে? সে মুসলমানের মেয়ে হলো কেমন? যে মেয়ে পরের ছেলের সাথে, পরের পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করে, হারাম সম্পর্ক করে, ওই অসভ্য নির্লজ্জ বেহায়া নারী সে মুসলমানের মেয়ে হয় কেন? মুসলমানের কন্যা হয় কেন? এজন্য বেপর্দা নারী মনে রাখবেন, বেহায়া নারী কোন বেপর্দা নারী নারী না, বেহায়া মহিলা মহিলা না। তারে মহিলা বলে না, তারে নারী বলে না, সে ভিন্ন কিছু, হয় প্লাস্টিক, নয় রাবার, নয় অন্য কিছু। সে প্লাস্টিক সামগ্রী। নারী বলে তাকে ইজ্জতের কদর করে যে, সতীত্বের কদর করে যে, নারী বলে তাকে পুরা দেহে হায়া লজ্জা থাকে যার, নারী বলে তাকে আল্লাহর রাসূল বলছে আওরাতুন, নিজেকে গোপন রাখে যে, আড়াল রাখে যে, লুকিয়ে রাখে যে, হীরা মণি মুক্তা রাস্তায় ফেলে দিতে নাই। রাস্তার পাথর তো পিচ ঢালা যে কাজ করে, এগুলো না রাস্তার পাথর। হীরা মণি মুক্তা ওগুলাও পাথর, কিন্তু সেটা রাস্তায় ফেলে দেয় না। ডায়মন্ড রাস্তায় ফেলে দেয় না। নারী হীরা, নারী মণি মুক্তা, নারী ডায়মন্ড। এজন্য নারীকে আগলে রাখতে হয়, পর্দায় রাখতে হয়, লুকিয়ে রাখতে হয়, আড়ালে রাখতে হয়, গোপনে রাখতে হয়। আর সেই আড়ালে থাকা নারী দুনিয়াতেও দামি হয়, আখিরাতেও দামি। এজন্য রাবেয়া বসরি আজও দামি, আদো দামি, মা ফাতেমা আজও দামি, আয়েশা আজও দামি, হযরতে খাদিজা আজও দামি। আর এই মাঝখান দিয়া এই 1400 বছরের মধ্যে যত সুন্দরী, যত রূপসী, যত বেহায়া নারী কত রঙের রসের ঘুইরা জীবন শেষ করছে, কত পুরুষরে দেখাইছে, কত মানুষকে দেখাইছে। ওই বেহায়া বেপর্দা নারীর নাম আজকে কোনো কুত্তাও লয় না, কুত্তাও লয় না, কুত্তাও লয় না, কুত্তাও নেয় না। মানুষ তো দূরে থাকে, বেহায়া নারীর নাম কুকুরও নেয় না, ঘৃণা করে তারে, ঘৃণা। নারী তো বহুতই দামি, নারী তো মা। ১৬ লাখ আম্বিয়ায়ে কেরাম, সমস্ত নবীরা নবীর মায়ের পেটে আসছেন। আউলিয়া, সাহাবা, ওলামা, যুগে যুগে এক কোটি কোটি ইমানদার, নেককার, আল্লাহর প্রিয় বান্দা সব তো মায়ের গর্ভ ধরে এসেছে, ঠিক না? তো মা কতটা দামি, নারী কতটা দামি, নারী কতটা দামি। আহা বোন, সে বুঝল, সে সামান্য এক ফালতু ছেলে, যে ছেলের কোনো চরিত্র নাই, যেতে কেমনে মোতে এইটাও কইতে পারে না, এতে কারাইয়া মোতে না বইয়া মোতে না আটতে আটতে মোতে। এই অপদার্থ জানোয়ার, একটা চতুষ্পদ প্রাণীর মতো যার জীবন, এই বখাটে দুশ্চরিত্র রাস্তার মানুষকে দেখাইবার জন্য যেই মেয়ে, যেই নারী বেপর্দা চলে, তার মতো নিম্ন রুচির মানুষ আর কে হইতে পারে মিয়া? আরে বেডি, কারে দেখাইতি বাইরে গেলি? কি বাইজিদ বুস্তামিরে দেখাইতা? তুমি যে বেপর্দা বাইর হইলা, তোমার রূপ যৌবন দেখবে কেডা? জোনায়েদ বাগদাদি নাকি? কথা কয় না তো। যেই পুরুষগুলো দেখবে রাস্তায়, যেই ছেলেগুলো তোমারে দেখা, তাদের কোনো আখলাক নাই, তো তারা এই বেপর্দা নারীকে দেখে কি মন্তব্য করবে? দিলে কল্পনা করবে কি? যদি সেই কল্পনার রিপোর্ট আইতো আলটা, তাহলে না বুঝা যাইত। বুঝেন নাই কথাটা? একজন বেহায়া মেয়ে, বেহায়া নারী যখন বেপর্দা যায়, তো মনে করেন 30 জন পুরুষ তারে এখান থেকে দেবিদ্বার শহর মানে উপজেলা পর্যন্ত যাইতে গিয়ে তারে দেখছে, ধরেন এই 30 বেড়া এই বেডিরে লিয়ে কি ভাবছে, এটার যদি একটা রিপোর্ট আইতো, রুগীর মতো আলট্রা রিপোর্ট,
বুঝছেন না আপনার কথাটা? ইসিজি রিপোর্ট যদি আইতো তাইলে না বুঝতো এই অসভ্য নারী যে তারই নিয়ে রাস্তার পুরুষ কত নিকৃষ্ট জঘন্য কল্পনা করে। ইসলামের ইতিহাসে আল্লাহ তাআলা কতগুলো জাতিকে পৃথিবীর ইতিহাসে চূড়ান্ত আযাব দিয়ে একেবারে পুরা কওম, পুরা জাতি ধ্বংস করে দিছে। অবাধ্য জাতি পৃথিবীর ইতিহাসে এরকম উল্লেখযোগ্য কিছু জাতি আছে, কোরআন শরীফে আছে। বিশেষ করে যেমন নূহ আলাইহিস সালামের কওম, যাদেরকে আল্লাহ তাআলা পানিতে ডুবাইয়া একবারে পুরা কওম শেষ করে দিছে। হযরত হুদ আলাইহিস সালামের কওম, কওমে আদ, এদেরকে আল্লাহ তাআলা ঝড়ো বাতাস দিয়ে পুরা জাতিকে ধ্বংস করে দিছে। হযরত লূত আলাইহিস সালামের কওম সম্প্রদায়, এদেরকে আল্লাহ তাআলা জমিন উল্টায়া জিন্দা মাটির নিচে, সাতবক জমিনের নিচে ফেলে আশ্রয়া শেষ করে দিছে পুরা জাতি। হযরত সালেহ আলাইহিস সালাম কওমে সামুদ, আল্লাহ তাআলা এদেরকে, এই নবীর জাতিকে ফেরেশতার বিকট চিৎকার দিয়ে, মানে একজন ফেরেশতা ফজরের ওয়াক্তে আসছে ওই কওমের উপরে, এসে একটা চিৎকার মারছে, একটা চিল্লানি দিছে ফেরেশতা, একটা বিকট আওয়াজ, এক আওয়াজে পুরা কওম একেবারে কোলের বাচ্চা, ফেটের বাচ্চা, জোয়ান বুড়া উপুর হইয়া পইরা এই ঘুমন্ত অবস্থায় জীবনের তরে শেষ হয়ে গেছে। কোরআন শরীফে আছে। আরেকটা জাতি উল্লেখযোগ্য, শুআইব আলাইহিস সালামের কওম। শুআইব আলাইহিস সালাম হযরত মূসা আলাইহিস সালামের শ্বশুর। এই শুআইব আলাইহিস সালামের জাতিও অবাধ্য ছিল। আল্লাহ তাআলা এদেরকেও ফেরেশতার বিকট চিৎকার দিয়ে ধ্বংস করে দিছে পুরা কওম। এখন আমি কি বলতে চাই? আমি বলতে চাই এই প্রত্যেকটি অবাধ্য জাতির চূড়ান্ত এই ধ্বংস যে আল্লাহ করে দিল, এই প্রত্যেকটি অবাধ্য জাতির একটা বড় অপরাধ ছিল বিশেষ। অন্যান্য অপরাধ তো ছিলই, কিন্তু বড়সড় একটা বিশেষ বিশেষ পাপ ছিল। এর মধ্যে একটি জাতি যাদের নাম বললাম, শুআইব আলাইহিস সালামের কওম, কওমে শুআইব। নবী শুআইব আলাইহিস সালামের কওম আল্লাহ তাআলা ফেরেশতার এই বিকট ধ্বনি দিয়ে ধ্বংস করে দিয়েছেন। এদের সবচেয়ে বড় অপরাধ ছিল, পাপ ছিল, এরা ওজনে কম দিত। এইটা এই নবী শুআইব আলাইহিস সালাম জাতিকে হাজার হাজার বার, লক্ষ বার এই কথা ঘুরে ঘুরে বলছে, আউফুল কাইলা, তোমরা ওজন পূর্ণ করো, কমাইও না। ওয়ালা তানকুসুল মিকিয়াল, হে আমার জাতি ওজনে কম দিও না, ওজনে কম দিও না। ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, আমি তোমাদের উপরে এক ভয়ঙ্কর ভয়ঙ্কর আযাবের ভয় পাচ্ছি, তোমাদেরকে আল্লাহ ধ্বংস করে দিবে। শেষ পর্যন্ত আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। তাইলে বাপ আমার, ভাই আমার, এই প্রথম কথা হলো প্রাপককে, গ্রাহককে পরিমাণে কম দেওয়া, ঠগিয়ে দেওয়া, এটা একটা নিকৃষ্ট অপরাধ, অত্যন্ত বড় একটা জুলুম। এর কারণে আল্লাহ তাআলা একটি অবাধ্য জাতিকে পুরা ধ্বংস করে দিয়েছে। অতএব এই মন্দ আখলাক আমাদের মধ্যে না থাকা, আমাদের মধ্যে না থাকা উচিত। এবার আসেন আরেকটু ব্যাখ্যা। তাফসীরের মধ্যে আছে, উলামায়ে কেরাম বলেন, বিশেষ করে যুবক, তোমার মোবাইল একদিন তোমারে ধোঁকা দিবে, এই ফেসবুক একদিন ধোঁকা দিবে। একদিন দেখবা এটা নাই, একদিন শুনবা এটা নাই, এই ইউটিউব, এই ফেসবুক, এগুলো নাই, এই অনলাইন নাই, এটাই হবে। আমি কিছুদিন আগে, গত 3-4 দিন আগে মুন্সিগঞ্জ মাহফিলে গেছিলাম। তো ওইখানে ব্রিজের পার হব, সেতু, শীতলক্ষা নদী, তো যেখানে টোল দেয়, এই টোলের জায়গায় জ্যাম বাইজা গেছে, বিশাল জ্যাম। তো আমার গাড়ির থেকে আমার সাথে একজন মাওলানা ছিল, ওই গিয়ে আগাইয়া দেখছে আর কি হইছে, যাইয়া আইসা আমার বলতেছে, হুজুর টোল যে নেয়
টোল বোঝেন তো না, ব্রিজ পার হইতে সময় যে টাকা দেয় এটারে টোল কয় আর কি। এই টোল তো 3টা কম্পিউটারে টোল নেয় আর কি, তেনোটারই কম্পিউটার সিস্টেম লেস হঠাৎ, মানে তেনোটাই একই সাথে কাজ করতেছে না, কোনোভাবেই অপারেটর বুঝতেছে না কি হয়েছে। এই কারণে ওই যে টোল নিচ্ছে না, জ্যাম বাইজে গেছে। এই জন্য প্রিয় বন্ধু আমার, এটা জরুরি বিষয়। এই পৃথিবীতে প্রযুক্তি এর কোনোটারই স্থায়িত্ব নেই। ফেসবুক আসমান থেকে আসে না, ইউটিউব আসমান থেকে আসে না, তোমার এই বড় মোবাইলের এই সমস্ত অপশন এটা আসমানি বিষয় না যে এটা অনন্তকাল থাকবে। কিন্তু তুমি শেষ হইবা না, মোবাইল শেষ হয়ে যাবে, তোমার জিন্দেগি কোনোদিন শেষ হবে না। মানুষ শেষ হয় না, মানুষের কোনো শেষ নাই, মানুষ স্থানান্তর হয়। প্রিয় ভাই আমার, ছেলেরা আমার, বাবারা আমার, পর্দার আড়ালের মা বোনেরাও, মানুষ মরে না, শেষ হয় না, মানুষ স্থানান্তর হয়। একবার মানুষ ছিল মাটিতে, সেখান থেকে খাবারে, সেখান থেকে বাবার বীর্যে, সেখান থেকে মায়ের জরায়ুতে, সেখান থেকে আবার বীর্যের ফোঁটা, জমাট রক্ত, গোশতের টুকরা, হাড্ডির খাঁচা, গোশতের আবরণ, নাক চোখ লাগানো, এরপরে আবার স্থানান্তর হয়ে মায়ের পেট থেকে দুনিয়ার জমিন, দুনিয়ার জমিন থেকে স্থানান্তর হয়ে কবর, কবর থেকে স্থানান্তর হয়ে হাসরের মাঠ, হাসরের মাঠ থেকে স্থানান্তর হয়ে একটু সামনে মিজানের পাল্লা, যেখানে হিসাব হবে আমল নামা, সেখান থেকে আরেকটু আগে স্থানান্তর হয়ে ফুলসেরাত, সেখান থেকে আরেকটু স্থানান্তর হয়ে জান্নাত কিংবা জাহান্নাম। জান্নাতে গেলেও চিরস্থায়ী, জাহান্নামে গেলেও চিরস্থায়ী। তো শেষ হইল কই? বুঝাইতে পারছি নি কথাটা? বলো ভাই, একটা ছেলে বলো ভাই, শেষ হয়েছে কোথাও? মানুষ শেষ হয় না, এই জীবনের আর শেষ নাই, এই জীবনের আর কি নাই? মৃত্যু আছে, এটা মৃত্যু মানে শেষ না, মৃত্যু মানে সমাপ্তি না, স্থানান্তর। এই জন্য আমরা ইন্তেকাল করি, আমরা ইন্তেকাল বলি না, এই ইন্তেকাল মানে হলো স্থানান্তর। এই যে এটা এখানে ছিল, এখানে আনলাম, এই যে ইন্তেকাল, এখান থেকে এখানে আসে, এটাও এক ধরনের ইন্তেকাল মানে স্থানান্তর। এজন্য মানুষ শেষ হয় না বন্ধু। আমি তো টেলিগ্রাফ দেখছি, এখন নাই। আমি তো ডাক পিয়নের চিঠি দেখছি, ওই রিতন চলে না। আমি তো ওই যে এমনি 1 2 3 গুণনা যে টেলিফোন, সেটা ছিল না চাচা, আমরা তো ওইগুলো দিয়ে কাজ করছি। তো আপনি তো আরো বেশি দেখছেন, আমি তো আপনার চাইতে বয়সে কম। তিনটিতে অনেকক্ষণ অপেক্ষা করতে হইতো, ওই লাইন পর্যন্ত পৌঁছতে হইলে 3টি অফিস হইয়া। কই এরপরে আপনার মোবাইলে আসলো এই লম্বা লম্বা ডান্ডাওয়ালা মোবাইলগুলো, 10 টাকা মিনিট। দোকানে গিয়া কাগজ দিয়া নাম্বার লিখে লই আমরা যাইতাম দোকানদারের হাতে, দোকানদারে আপনার কল কইরা রিং রিসিভ করাইয়া তারপরে আমগো হাতে দিত। তো আমরা কথা বলতে, আবার হেতের হাতে দিলে হেইতে বন্ধ করত। এতটা ভয় পাইতাম যে যে এটা নিজে বন্ধ করলে কোন বেয়াদবি হয়ে যায়। এই তো ছিল, কই এই যে এগুলো তো নাই। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, একদিন এই প্রযুক্তি থাকবে না। প্রিয় ভাই, তুমি থাকবে, তোমার জিন্দেগি থাকবে। তুমি চাইলেও আর কোনোদিন তোমার রাত মুছতে পারবা না, এই দিন আর মুছতে পারবা না, এই আলো বাতাস মুছতে পারবা না। অর্থাৎ আমার হায়াতের আর 1 সেকেন্ড খোদার কসম আড়াল করা যাবে না, লুকানো যাবে না। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। আল্লাহ তাআলা বলে, বান্দা, হাসরের ময়দানে আমি আল্লাহ তোমারে পুরা হায়াতে যতগুলো নিয়ামত দিয়েছি, এই আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, আলো বাতাস রোদ বৃষ্টি হাসি কান্না, সকাল দুপুর বিকেল, ক্ষেত ফল ফুল ফসল গাছপালা তরু লতা, জায়গা জমি বাজার ব্যবসা আয় রোজগার স্ত্রী সন্তান, তোমার শরীর দেহ জীবন যৌবন রূপ, তোমার চোখের পলক হাতের নড়াচড়া,
দেহের সৌন্দর্য, শক্তি, সামর্থ্য, আল্লাহর কসম, আল্লাহ বলেন এক ঢোক পানি, এক লোকমা খাবার, একটা নিঃশ্বাস, আমি আল্লাহ সেটারও 100 পুরাপুরি হিসাব নেব। ثم لتسألن يومئذ عن النعيم فوربك لنسألنهم أجمعين। আল্লাহ বলে বান্দা কসম করে বলছি আমি হিসাব নেব। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে হাসরের ময়দানে, ফেরেশতারা আমার বান্দাদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করাও। ইন্নাহুম মাসউলুন, এখন তাদেরকে জিজ্ঞেস করা হবে। আল্লাহ বলেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলে বান্দা আমি নিজে আল্লাহ তোমার কানকে জিজ্ঞেস করব, চোখকে জিজ্ঞেস করব, এমন কি তোমার অন্তরকেও জিজ্ঞেস করব। ফুআদা অর্থ দিল। আল্লাহ জিজ্ঞেস করবেন দিল তুমি বলো তোমারই নিয়ে আমার বান্দা সারা জিন্দেগি কি কি জল্পনা কল্পনা করছে, কত লক্ষ নারীর অসভ্যতার উলঙ্গতা নিয়ে ভাবছে, বলো দিল বলো। মানুষে না দেখে নাই, মানুষে না সময় শুনে নাই, তো তুমি যুবক কত নারীকে নিয়ে অসভ্য ভাবনা ভাবছ। তুমি যতগুলো উলঙ্গ ছবি দেখছো, নাচ দেখেছো, প্রতিটা নারীকে নিয়ে তুমি কি কি কল্পনা করেছিলা বলো। ওয়া আসিররু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ বলে বান্দা আস্তেও যদি কথা বলো, জোরেও যদি কথা বলো, অন্তরেও যদি কিছু লুকিয়ে রাখো, আমি সব জানি। জানি কিনা? হ্যাঁ, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলে বান্দা তোমার কান, চোখ, তোমার সারা দেহের চামড়া পর্যন্ত, জুলুদুহুম অর্থ চামড়া, আমি আল্লাহর কাছে তোমার পুরা জিন্দেগীর ব্যাপারে সাক্ষ্য দিবে। ওয়া জুলুদুহুম ক্বালু লিমা শাহিদতুম আলাইনা। নাফরমান বলবে হায় আমার দেহের অঙ্গ, তোমরা কেমনে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলা? তোমরা কথা বলো কেমনে? হাত কেমনে কথা বলে, চোখ কেমনে কথা বলে, পা কেমনে কথা বলে, শরীরের সবটা চামড়া কেমনে কথা বলে, এটা তো জীবনে ভাবিও নাই, দেখিও নাই। ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। সারা দেহ বলবে ভাইয়া, যেই মালিক সকলকে জবান দিয়ে কথা বলার যোগ্যতা দিয়েছেন, সেই মালিকই আমাদেরকে কথা বলার যোগ্যতা দিছে। সুবহানাল্লাহ। এজন্য চলেন বাপ, ভাবতে শিখে, ভাবতে শিখে। নিজেরে সিটারি বাটফারি কইরা, গুনাহ নাফরমানি কইরা চালাক মনে কইরা। ছেলেরা তুমি বুদ্ধিমান না ভাইয়া, এক ওয়াক্ত নামাজ পড়ো না, তুমি বুদ্ধিমান না দোস্ত, নিজেরে বরবাদ করে দিলা। 365 দিনের একটা বছরে কোনোদিন ফজরের নামাজ কোনোদিন পড়ো না। আহা, কেমনে এত বড় নাফরমান মুসলমান হল। খোদার 20 বছর ধরে, 25 বছর ধরে, 10 বছর ধরে যে নারী কোনোদিন পর্দা করে না, আহা, সে মুসলিম নারী হলো কিভাবে? সে মুসলমানের মেয়ে হলো কেন? যে মেয়ে পরের ছেলের সাথে, পরের পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করে, হারাম সম্পর্ক করে, ওই অসভ্য নির্লজ্জ বেহায়া নারী সে মুসলমানের মেয়ে হয় কেন? মুসলমানের কন্যা হয় কেন? এজন্য বেপর্দা নারী মনে রাখবেন, বেহায়া নারী, কোন বেপর্দা নারী নারী না, বেহায়া মহিলা মহিলা না। তারে মহিলা বলে না, তারে নারী বলে না, সে ভিন্ন কিছু, হয় প্লাস্টিক, নয় রাবার, নয় অন্য কিছু। সে প্লাস্টিক সামগ্রী। নারী বলে তাকে ইজ্জতের কদর করে যে,
সতীত্বের কদর করে যে, নারী বলে তাকে পুরা দেহে হায়া লজ্জা থাকে যার, নারী বলে তাকে, আল্লাহর রসুল বলছে আওরাতুন, নিজেকে গোপন রাখে যে, আড়াল রাখে যে, লুকিয়ে রাখে যে, হীরা মণি মুক্তা রাস্তায় ফেলে দিতে নাই। রাস্তার পাথর তো পিচ ঢালা যে কাজ করে, এগুলো না রাস্তার পাথর। হীরা মণি মুক্তা ওগুলোও পাথর, কিন্তু সেটা রাস্তায় ফেলে দেয় না। ডায়মন্ড রাস্তায় ফেলে দেয় না। নারী হীরা, নারী মণি মুক্তা, নারী ডায়মন্ড। এজন্য নারীকে আগলে রাখতে হয়, পর্দায় রাখতে হয়, লুকিয়ে রাখতে হয়, আড়ালে রাখতে হয়, গোপনে রাখতে হয়। আর সেই আড়ালে থাকা নারী দুনিয়াতেও দামি হয়, আখিরাতেও দামি। এজন্য রাবেয়া বসরি আজও দামি, আদো দামি, মা ফাতেমা আজও দামি, আয়েশা আজও দামি, হযরতে খাদিজা আজও দামি। আর এই মাঝখান দিয়া এই 1400 বছরের মধ্যে যত সুন্দরী, যত রূপসী, যত বেহায়া নারী কত রঙের রসের ঘুইরা জীবন শেষ করছে, কত পুরুষরে দেখাইছে, কত মানুষকে দেখাইছে। ওই বেহায়া বেপর্দা নারীর নাম আজকে কোনো কুত্তাও লয় না, কুত্তাও লয় না, কুত্তাও লয় না, কুত্তাও নেয় না। মানুষ তো দূরে থাকে, বেহায়া নারীর নাম কুকুরও নেয় না, ঘৃণা করে, তারে ঘৃণা করে। নারী তো বহুতই দামি, নারী তো মা। সোয়া লাখ আম্বিয়ায়ে কেরাম, সমস্ত নবীরা নবীর মায়ের পেটে আসছেন। আউলিয়া, সাহাবা, ওলামা, যুগে যুগে এক কোটি কোটি ইমানদার, নেককার, আল্লাহর প্রিয় বান্দা সব তো মায়ের গর্ভ ধরে এসেছে, ঠিক না? তো মা কতটা দামি, নারী কতটা দামি, নারী কতটা দামি। আহা বোন, সে বুঝল না। সে সামান্য এক ফালতু ছেলে, যে ছেলের কোনো চরিত্র নাই, যেতে কেমনে মোতে এটাও কইতে পারে না, এতে কারাইয়া মোতে না বইয়া মোতে না আটতে আটতে মোতে। এই অপদার্থ জানোয়ার, একটা চতুষ্পদ প্রাণীর মতো যার জীবন, এই বখাটে দুশ্চরিত্র রাস্তার মানুষকে দেখাইবার জন্য যেই মেয়ে, যেই নারী বেপর্দা চলে, তার মতো নিম্ন রুচির মানুষ আর কে হইতে পারে মিয়া? আরে বেডি, কারে দেখাইতি বাইরে গেলি? কি বাইজিদ বুস্তামিরে দেখাইতা? তুমি যে বেপর্দা বাইর হইলা, তোমার রূপ যৌবন দেখবে কেডা? জোনায়েদ বাগদাদি নাকি? কথা কয় না তো। যেই পুরুষগুলো দেখবে রাস্তায়, যেই ছেলেগুলো তোমারে দেখা, তাদের কোনো আখলাক নাই, তো তারা এই বেপর্দা নারীকে দেখে কি মন্তব্য করবে? দিলে কল্পনা করবে কি? যদি সেই কল্পনার রিপোর্ট আইতো আলটা, তাহলে না বুঝা যাইত। বুঝেন নাই কথাটা? একজন বেহায়া মেয়ে, বেহায়া নারী যখন বেপর্দা যায়, তো মনে করেন 30 জন পুরুষ তারে এখান থেকে দেবিদ্বার শহর মানে উপজেলা পর্যন্ত যাইতে গিয়ে তারে দেখছে, ধরেন এই 30 বেড়া এই বেডিরে লিয়ে কি ভাবছে, এটার যদি একটা রিপোর্ট আইতো, রুগীর মতো আল্ট্রা রিপোর্ট, বুঝছেন না আপনার কথাটা? ইসিজি রিপোর্ট যদি আইতো, তাইলে না বুঝতো এই অসভ্য নারী যে তারে নিয়ে রাস্তার পুরুষ কত নিকৃষ্ট জঘন্য কল্পনা করে। আল্লাহ আমাদের মাদেরকে লজ্জা দান করেন, পর্দা দান করেন। যে নারীর পর্দা নাই, কিচ্ছু নেই। ইজা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, নবীজি বলছে তোমার যখন কোনো হায়া নাই, আল্লাহর কসম, এটা হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যখন কারো লজ্জা নাই, সে যা ইচ্ছা তাই করুক, যা ইচ্ছা তাই করুক। ফাসনা মা শিতা, আমি নবী আর জানি না, যা তুই বেশরম বেহায়া বাইরে, তোর যেটা মন চায় সেটা কর, আমি রাসূল আর তোকে চিনি না। তখন সুপারিশ করবে কে? হাসরের ময়দানে কার কাছে যাইতে হবে? তো তিনি তো তারা এই দিলেন, যা ফাসনা মা শিতা। এই জন্য আমার বাপ, আমার বন্ধু, আমরা বয়স্করাও, বাবারাও এই মাহফিল সবার জন্য ফিকির করেন, ফিকির করেন। কেন হারাম খাবেন? 60 বছরেও কেন আল্লাহর নাফরমানি করবেন?
14 বছরের 18 বছরের ছেলেরা তুমি কেন নাফরমানি করো ভাইয়া? আল্লাহ তাআলা তোমার শরীর স্বাস্থ্য পুরাটা বডি সুস্থ রাখছে, পুরাটা শরীর সুস্থ। আহারে ভাইয়া, শরীরের মধ্যে কোনো রোগ শোক নাই, এমন তরতাজা মানুষ তুমি, এমন যুবক, এমন কিশোর তরুণ, তুমি কেন নামাজ পড়ো না? তুমি কেন নামাজ পড়বা না? এই জন্য আমি অনুরোধ করছি, ছেলেরা আমার, প্রিয় ভাই আমার, সবার কাছে অনুরোধ, বাবাদের কাছে, মাদের কাছে, বোনদের কাছে, আমরা স্বীকার করি বা না করি, আমরা মরে যাব, ঠিক না? আমি চাইলেও মরে যাব, না চাইলেও মরে যাব। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন। রাজপ্রাসাদের অট্টালিকায় যে সেও মরে যাবে, জীর্ণ কুঠির কুড়ে ঘরে যে সেও মরে যাবে। আবার মজার বিষয় হলো, আমাদের যেমন মৃত্যু হচ্ছে, গোটা পৃথিবীরও একদিন মৃত্যু হবে, আর সেটাই কিয়ামত। আমাদের মৃত্যু হলে এটারে কয় মৌত, ইন্তেকাল, আমরা একজন। আর গোটা পৃথিবীর যেদিন মৃত্যু হবে, গোটা সৃষ্টির, আল্লাহ ভিন্ন সব কিছুর, সেটাকেই বলে কিয়ামত। আল্লাহ বলেন, বান্দা, এই শুধু আমার এই কথাটা মনে রাখবেন, আল্লাহ যেন ডাক দিয়া বলে, বান্দা তুমিও থাকতা না, দুনিয়াও থাকত না, তুমিও থাকবা না, দুনিয়াও থাকবে না, এই হাসিও থাকবে না, কান্নাও থাকবে না, এই সুখও থাকবে না, দুঃখও থাকবে না, রাজপ্রাসাদের এই অট্টালিকাও থাকবে না, কুড়ে ঘরেও থাকবে না, সব সমান। আল কারিয়াতু মাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহ বলেন, ইসরাফিল ফু দিলে একটা বিকট শব্দ হবে, এই বিকট শব্দে জমিন কাঁপতে শুরু করবে, হায় হায়, গোটা পৃথিবী ভাঙচুর শুরু হবে, গোটা সৃষ্টি ভেঙে যাবে, সাত আসমান ভেঙে যাবে, তারকারাজি খসে পড়বে, সূর্য চন্দ্র একাকার হয়ে যাবে, আল্লাহর সব সৃষ্টি তছনছ হয়ে যায়, তছনছ হয়ে যায়। ভেবে দেখেন তো। আচ্ছা, আপনারা একটা মিনিট ভাবে, এই ভাই কথা বলো না, পিছনে আরো সময় লাগবে খিচুড়ি, যাদের খিচুড়ির খুব তাকাজা, আর একটু সময় লাগবো ভাই। না, অনেকের আছে এমন, মানে চিল্লা যে কি তারে হুজুরি ইডি কিত্ত কয়, যেটা খাবানের এটা না খাবাই লাগবে। মাহফিলের শ্রোতা দুই ধরনের হয়, এক ধরনের হইলো ওয়াজ শোনে, সাথে যদি কিছু মিলে তো রিজিক মিলল, আর আরেক ধরনের হইলো মেহমান, মানে উনি শুধু রাত যদি 3টাও বাজে উনি বাইরে করে, কারণ উনি তো মূলত মেহমান। হ্যাঁ, উনি মেহমান না, খাওয়াই না ফাটি, এটা কইলে কেমনে আপনারা বলতে পারেন, আমি তো ভদ্রতার সাথে বললাম মেহমান, তবে একটু শরম কম, সামান্য একটু কি শরম একটু কম আর কি, শুধুই খানার জন্য, এটা উচিত না, এটা উচিত না। জিন্দিগি শুধুই খানা না, এই খানা কারোই জীবনের কোনো সমাধান না, ঠিক কিনা বলে? এজন্য প্রিয় ভাই আমার, বাপ আমার, আমি অনুরোধ করতেছি, আমরা এটা ভাবা দরকার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারাহ। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال نبينا صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 9 ডিসেম্বর 2024 রোজ সোমবার কুমিল্লা জেলা দেবিদ্বার উপজেলাধীন ধলাহাঁস আজকের এই মোবারক ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। রাত্রি 10:30 বাজে, একেবারে খুব রাতও না আবার একদম কমও না, যেহেতু এখন 5:15টার দিকেই সন্ধ্যা হয়ে যায়। তো সকলের কাছে আমার অনুরোধ হলো, আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ বয়ানও হয়েছে, আপনারা মাহফিলে সার্বিকভাবে আগামী বছরের জন্য অনেক সুন্দর সহযোগিতা করছেন, মাশাআল্লাহ। তো আপনাদের কাছে আমার অনুরোধ, এই শেষ বেলায় সবাই মিলে, নওজোয়ান ভাই তোমরাও, বয়স্ক বাবা চাচা আপনারাও একটু সময় কোরআনুল কারীমের একটা ছোট্ট সূরা আমি আপনাদের সামনে পড়ছি, সবাই মিলে মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে এই ছোট্ট সূরাটা আমরা একটু শুনি, এতে আমাদের সবার বরকত হবে। আল্লাহর কোরআন আমাদের জিন্দেগির জন্য রহমত। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছে কোরআন রহমত। কোরআন আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য রহমত। কোরআন আমাদের জন্য বুশরা, সুসংবাদ। কোরআন আমাদের জন্য হুদান, হেদায়েত। কোরআন আমাদের জন্য শিফা, আমাদের যাবতীয় বাহ্যিক এবং আর্থিক রোগের ঔষধ। এরকম অসংখ্য সিফাত, গুণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের উল্লেখ করছেন। এজন্য কোরআনুল কারীম শুনবার মধ্যেও বরকত, বলবার মধ্যেও বরকত, পড়বার মধ্যেও বরকত। হাদিসের মধ্যে আছে
আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করতেন খুব, আবার অন্যদের কাছ থেকে, সাহাবীদের কাছ থেকে কোরআনুল কারীমের তেলাওয়াতও শুনতেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ একজন বিখ্যাত সাহাবী। এই সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন নবীজি বলছেন, ইকরা আলাইয়াল কোরআন, তুমি আমাকে কোরআন পড়ে শোনাও। তো সাহাবী ভয়ে মহব্বতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন তো আপনার উপরেই নাজিল হয়, আমি আপনাকে কি শোনাবো? আদবের কারণেই বললেন, যে নবীজির সামনে কোরআন পড়া এ তো জানতেন বিষয় না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী উহিব্বু আন আসমাআহু মিন গায়রি, শোনো, আমি কোরআন পড়তে যেমন নিজে তেলাওয়াত করতে ভালোবাসি, অন্যের কাছ থেকে শুনতেও ভালোবাসি। তাইলে বোঝা গেল কোরআনুল কারীম পড়তে পারা, শুনতে পারা, বলতে পারা সবটাই সৌভাগ্য, সবটাই বরকত। এজন্য মেহেরবানি করে মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে আমরা ছোট বড় সবাই, পর্দার আড়ালের মা বোনরাও আল্লাহর কোরআন শুনেন, তাইলে বরকত হবে। যে সমস্ত ছেলেদের হাতে এই হাতে যেই মোবাইলগুলো, এগুলা ভাই নামায় ফেল। এই যাদের এরকম হাতে ধরা মোবাইল রেকর্ডের জন্য ধরে রাখছো, আল্লাহর ওয়াস্তে আমার এই কথাটাকে মানো, ভালো হবে। হাতে ধরা মোবাইল রেকর্ড করলে মনোযোগ হয় না, কথা দিলে জমে না, মানে নিজের অন্তরে কোনো কথা ঢোকে না, গাফেল মাহরুম হয়। যে মানুষ গাফেল, খামখেয়ালি, সে চিরদিন বঞ্চিত থাকে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আছে সমস্ত জাহান্নামীর পরিচয়। আল্লাহ তাআলা বলছে, উলাইকা হুমুল গাফিলুন, এরা মূলত সকলেই গাফেল। গাফেল অর্থাৎ আল্লাহকে মানার যাবতীয় যোগ্যতা তার মধ্যে ছিল, এবং আল্লাহ তাআলা কি কি হুকুম করছেন তাও সে শুনছে, আল্লাহর পক্ষ থেকে সেটা তাকে পৌঁছানো হয়েছে, এবং বুঝবার জন্য তার কাছে কিতাবও আছে। কেন নামাজ পড়ল না? কেন হালাল হারাম বাইসা চলল না? কেন আল্লাহর ইবাদত করল না? মূলত গাফেল, খামখেয়ালি করছে আর কি। পড়লাম না, নামাজ পড়ছো না, পড়ছি না আর কি। কি লেগে পড়ছো না? পড়ছি না। তো এটা কি কোনো একটা অজুহাত হইল? এটা কি একটা কোনো কথা হইল সুস্থ স্বাভাবিক যে পড়ছি না আর কি, ভাল লাগে না আর কি? আচ্ছা পড়মু তো, এরকম শুরু করছেন। আচ্ছা যান না, আমি আইতেছি। তো এই সমস্ত কথা হলো কিসের কথা? ফালতু মানুষের কথা, গাফেল মানুষের কথা। তো এই জন্য আল্লাহ তাআলা তিনটি যোগ্যতা সর্বদাই মানুষের কাছে রাখছেন। একটা হলো আল্লাহকে মানার পুরা যোগ্যতা আল্লাহ তাআলা মানুষের শরীরের মধ্যে দিয়েছেন। এমন কোনো হুকুম শরীয়তের মধ্যে নাই যেটা পালন করার যোগ্যতা আল্লাহর বান্দার মধ্যে নাই। এটা এমন হইতেই পারে না। আমার শরীরে রুকু করার ক্ষমতাই নাই, অথচ আমারে আল্লাহ রুকু করতে বলছেন, এটা হতেই পারে না। আমার শরীরের মধ্যে সেজদা দেওয়ার কোনো ক্ষমতাই নাই, অথচ আল্লাহ তাআলা আমারে বলছে না সেজদাই করো, এমন কোনো বিধান আল্লাহ দেয় না। তার মানে যতগুলো হুকুম আল্লাহ তাআলা বলেছেন, নিষেধ করেছেন, তা পালন করার এবং বিরত থাকার শতভাগ যোগ্যতা আল্লাহ তাআলা বান্দার মধ্যে দিয়েছে। একজন পর নারী দেখলে চোখ নামাইতে বলছে, ইয়াগুদ্দু মিন আবসারিহিম। এখন আমার যদি অবস্থা হইতো এরকম যে আমি এমনিই চাইয়া থাউন লাগে, নিচের দিকে আমার ঘাড় নামে না, তাইলে না কথা ছিল। এখন বলেন যে আমাদের ঘাড় নামে কিনা? আমরা এমনি নিচের দিকে চাইতে পারিনি তো। তো এইটাই তো আল্লাহ বলছে, ভিন নারী দেখলে চোখ নামাও। তাহলে এখন চোখ নামাবার যোগ্যতা আমার মধ্যে আছে কিনা? আপনি চিন্তা করলেই বুঝবেন। প্রতিটি ইবাদত হুকুম পালন করার যোগ্যতাও আছে, প্রতিটি নিষেধ বর্জন করার যোগ্যতাও আল্লাহ তাআলা দেহের মধ্যে দিয়েছে। যদি এমন না হতো তো সেটা জুলুম হইতো, যে আমার শরীরে সক্ষমতা নাই, আপনি আমার এরপরও বিধান দিলেন, পালন করতে বললেন, সেটা তো অন্যায়। আর আল্লাহ তাআলা অন্যায় করে না।
করতেই পারে না। ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাহ, কোরআন শরীফ আছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা এক বিন্দু জুলুম করেন না। এই জন্য বাপ জওয়ান বলেন বুড়ো বলেন, আল্লাহকে মানার, শরীয়তকে মানার, দিন মানার পুরা যোগ্যতা আমাদের প্রত্যেকের মধ্যে আছে। অনেক বয়স্ক লোকের বদভ্যাস, আখেরাতের কোনো কথা বললে, অজু নামাজ সুন্দর করার কথা বললে, সূরা কেরাত দোয়া কালাম শিখবার কথা বললে, না আমার আর এই বয়স নেই, এক কথায় ফতুয়া দিয়ে, আরে ধরেন ধরেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কথা পাইছেন ভাই, সোজা হন, আগে সোজা হন, একটু হাঁটেন, একটু হাঁটেন, একটু হাঁটেন আপনি আগে। আল্লাহ হেফাজত করেন। এনে বসেন, এটি নামাই দেন, চেয়ার নামাই দেন, নিচে বসেন, নিচে বসেন ভাই, অসুবিধা নেই। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ আফিয়ত দান করেন। এই জিন্দেগি, এই জীবন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন কেউ জানে না, ওমা তাদরি নাফসুন, কেউই জানে না আগামীর মুহূর্তটা তার কি হবে, আগামীর মুহূর্তটা তার জন্য কি অপেক্ষা করছে কেউ জানে না, কেউ অপেক্ষা। এটাই জিন্দেগি। এই জন্য আমরা প্রতি মুহূর্তে, দুনিয়াতে আসলে স্বস্তি নাই। মৃত্যু যাকে সারাক্ষণ তাড়া করে, তার আবার স্বস্তি কিসে? যার পিছনে মৃত্যু হাঁটে, যার পিছনে মৃত্যু থাকে, তার আবার স্বস্তি কিসের? তার আবার তৃপ্তি কিসের? তার আবার উল্লাস কিসের? উল্লাস কিসের? তাইলে বলেন, আমি আপনাদেরকে বলছি ভাই জওয়ান, তোমাদেরকেও বলছি, আমাদের প্রত্যেকের ভিতর আল্লাহ তাআলা আল্লাহকে মানার যোগ্যতা দিয়েছেন, কিন্তু আফসোসের বিষয় হলো আমরা ইচ্ছা করে, খামখেয়ালি করে সেই যোগ্যতা নষ্ট করে দিচ্ছি। নিজের মনের যত খাহেসাত, মনের যত চাহিদা, সেটা কিন্তু পূরণ করতে আমরা খুব বদ্ধপরিকর, খুব মজবুত। মিথ্যা আমি বলবই, চুরি আমি করবই, অবৈধ উপার্জন আমি করবই, যত বেজ্জুতি হই, নারীর আড্ডা, জেনার আড্ডা, বেবিচারের আড্ডা, বন্ধুদের অসৎ আড্ডা, আমি এটা দেবই। আমার সম্মান থাকুক বা না থাকুক, আমার বাবার ইজ্জত থাকুক বা না থাকুক, আমার বংশের ইজ্জত থাকুক বা না থাকুক, আমার আখেরাত পরকাল নষ্ট হলে হোক। তাইলে গুনাহের ব্যাপারে মানুষ খুব নিষ্ঠাবান, মিথ্যা খুব যত্ন নিয়ে করে, আল্লাহর নাফরমানি করে খুব যত্ন নিয়ে, কিন্তু আল্লাহর ইবাদত করে না মোটেই যত্ন নেই। সুদের 1 টাকাও কম নেয় না, সুদের সিরা টাকাও লয় না। তাইলে বোঝা গেল হারাম করে খুব যত্ন নিয়ে, কিন্তু ইবাদত করে খামখেয়ালি করে, খামখেয়ালি করে। হ্যাঁ, 40 বছর ধরে নামাজ পড়ে এখনো 10টা সূরা শুদ্ধ করে না। কি পরিমাণ অপদার্থ মানুষ! অথচ মালিকের এই দুনিয়া কি পরিমাণ ভোগ করল। 60 বছর বয়স, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো 10টা দোয়া বলতে পারবে না, এবং এটা যে পারে না এই নিয়ে কোনো শরমও নাই। অথচ লজ্জা থাকা উচিত, শরম থাকা উচিত ছিল যে আমি কি মুসলমান হলাম, আমি কোন নবীকে ভালোবাসি যে নবীর শেখানো আমি 10টা দোয়াও বলতে পারি না। এটা কিসের ভালোবাসা বলেন? অসংখ্য মুসলমান 2 রাকাত নামাজ সুন্নাত মোতাবেক পড়তে জানেন, এবং এটা যে গাফলতি তার, এটা ভাবেও না। আপনি বলবেন আরো তর্ক করবেন, যা এত কথা কইেন না স্যার, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। এই একটা খামখেয়ালি। কোরআন শরীফে হাদিসে আছে, ডাইরেক্ট নবী বলছে সবচেয়ে অক্ষম অপদার্থ লোক ওই ব্যক্তি যে নিজের মনের ইচ্ছা মতো চলে, অথচ আল্লাহর উপরে ভরসা করে, আশা করে। বুঝেন নাই কথা?
চলে কি নিজের ইচ্ছা মতো, অথচ আশা করে কার কাছে? করতেছে নাফরমানি, মুখে বলতেছে আল্লাহ ভরসা। টাকা সুদের, এরপরে বলতেছে হুজুর খাস করে দোয়া করেন, বহুত কষ্টে আল্লাহ আল্লাহ করিয়া 12 লাখ টাকা ব্যবস্থা করে ফুলাকা বিদেশ পাঠাইছি, খাস করে দোয়া করেন। খাস করে কি দোয়া করতো? 12 লক্ষ টাকার মধ্যে সুদের টাকা কত, কিস্তিতে কত নিলেন, কিস্তিতে কত? তো আপনি আল্লাহ আল্লাহ করে নি টাকা ব্যবস্থা করছেন না সুদে টাকা ব্যবস্থা করছেন? তাইলে মিথ্যুক এটা বললেন কেন যে আল্লাহ আল্লাহ করে টাকা ব্যবস্থা করত? আর খাস করে কি দোয়া করত? যে আল্লাহ এই টাকার উপরে ঠাডা পড়ুক। এটাই তো দোয়া, খাস দোয়া। এই সুদের টাকার উপরে গজব পড়ুক, হারামের টাকার উপরে লানত পড়ুক, বেটা লানত পড়ুক এই টাকা। এইটা খাস দোয়া। তাহলে কি পরিমাণ অজ্ঞতা আমাদের, মূর্খতা! প্রকাশ্যে আল্লাহর নাফরমানি করে আবার বলতেছে খাস করে দোয়া করে দাও। এইটাই নবীজি বলছে, ওয়াল আজিজু মান আতবাআ নাফসাহু হাওয়াহা। সবচেয়ে অক্ষম, অপদার্থ, ব্যর্থ ওই ব্যক্তি যে তার মনের ইচ্ছা মতো চলে। ওয়া তামান্না আলাল্লাহ, অথচ আল্লাহর কাছে আশা করে। 30 বছর ধরে মিথ্যা বলে, ওজনে কম দেয়, কাস্টমারকে ঠকায়। হুজুর দেখলে কয় খাস করে দোয়া করে। কি খাস দোয়া করতো? তোর উপরে যেন গজব পড়ে, এটা দোয়া করতো? তাহলে কি কি নাহলে খাস দোয়াটা কি? আল্লাহ তার মিশা কথার মধ্যে আরো বাড়াই দেন নাকি, তার বাটফারির মধ্যে আরো বাড়াই দেন, এটাই করতো? এই কথা বললে হুজুরের ইমান থাকবে নি? কোন মৌলবী সব যদি এ কথা বলে তো বেটার ইমান থাকবে নি? হারামের উপরে দোয়া করা যায়নি, হারামের উপরে দোয়া করা যায় না তো বাপ। এই জন্য আপনারা জানেন না, আপনি ওরে কইতা মনে হন, শুধু এদুর বলে রে আমরা কিন্তু দোয়া বুঝ করেই করি। আপনি আমরা তো বেকুব ঠাওরাইয়েন না, যেটা বলা আর হেরে হেমনি কি কই, নিজের বাঁচাই এই কই, নিজেরে সেভ করে এই বলি। কতজনে যে কত দোয়া চায় এইভাবে কই, কখনের সময় আমরা এইভাবে লাইন করে এই বলি, যাতে করে নিজের আখেরাত বরবাদ না হয়, নিজের বরবাদ আখেরাত বরবাদ না হয়। এই জন্য বাপ রাগ হইয়েন না, বয়স্ক অনেক বাবাও আছেন, আপনাদেরকেও বলি, দিন না মানার কারণ কি, আল্লাহকে না মানার কারণ কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত না বুঝার কারণ কি? শুধুই গাফলতি, শুধুই কি বলেন না, গাফলতি। আমি দেখছি কিছুদিন আগে আমার দেশের বাড়িতে আমাদের বাড়িওয়ালাদের জমির দলিল দিছি আমরা 5 ভাই 3 বোন। তো বাড়িওয়ালা মুরব্বী যে 2-3 জন ছিল, মনে 50 বার কইছে বালা কইরা চাও, বালা কইরা সব দি সই লইছি নি, ওই কোন আচ্ছা সই দি, এমনি যে সই দেয় না ভালো করে, বুড়া মানুষ হাঁটতে পারে না, মনে 50 বার কইছে চেক দাও, দলিল দলিল চেক করো, ইয়ার লগে মিলছি নি, দাগে নম্বরে খতিয়ানে কি আমনে না বলে কিচ্ছু বোঝেন না? হ্যাঁ, আমনে না বলে বোঝেন না? আপনার আখিরাতের কথা বললেন না, হুজুর কথা কইছেন ভালোই, কথা ঠিকই, কিন্তু ওনার এই বয়স নাই, আছে শুধু বিড়ি খানার বয়স। বিড়ি খানার বয়সটা শুধু রয়ে গেছে, আর অন্য বয়স নেই। চা দোয়ানে গপ মারনের বয়সটা আর রয়ে গেছে, অন্য বয়স। এখনো রঙিন টেলিভিশনের মধ্যে নাচ গান দেখার সময়, হায়াত বয়স এখনো আছে, শুধু আল্লাহর ইবাদত করার, কোরআনুল করিম শুদ্ধ করার, ওযু নামাজ গোসল হালাল হারাম মেনে চলার সময় আজও হয়নি। দুনিয়া এখনো ছাড়ে নাই,
কবর এখনো মনে পড়ে নাই, আখিরাত এখনো মনে। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলে, বান্দা আয় হায়, দুনিয়া তো তোমারে ডুবাইয়া ফেলল, আখিরাত তো তোমারে ভুলাইয়া দিল, এরই মাঝে তো তুমি একদিন কবরেই পৌঁছে গেলা। হাত্তা যুরতুমুল মাকাবির। এই দুনিয়ায় ডুবে থাকতে থাকতে এখনো সোফা বানাইয়া শেষ হয়েছে না, তুমি কবরে। এখনো দোতলার ছাদ ডালাই হয় নাই, তুমি তো কবরে। জিন্দিগির কত স্বপ্ন, কত পরিকল্পনা রাইখেই তো তুমি কবরে চলে গেলা, অথচ দুনিয়াও শেষ করতে পারলা না, আখিরাতও গুছাইতে পারলা না। কি হলো বলেন? একটা লোক বলেন আপনাদের দুনিয়া সাজা গুছাইয়া গেছে কি? আপনি এখন গিয়ে খবর নেন, ঘরে যান, মহিলারা বলবে পেঁয়াজ নাই, রসুন নাই, আদা নাই, চিটকারি ভাঙ্গা, বাথরুমের প্লাস্টিক দরজা এটা ভাঙ্গা গেছে। যত বাথরুমের মধ্যে প্লাস্টিকের দরজা ইডি হয়, হেন্দা ভাঙ্গা যায়, হেন্দা ভাঙ্গা যায়, চিটকারি নাই, চদর বদর। ঠিক না? বলেন না কেন? তো দুনিয়া আমরা না খুব ভালো মাত্র গুছাই নিলেন, 6 মাসের মাথায় চিটকারি নাই কা, শেষ হয় না দুনিয়া। কি হয় না? রাক্ষস এই দুনিয়া শেষ হয় না, দুনিয়া শেষ হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্না লি ইবনি আদম ওয়াদিয়াম মিন যাহাবিন লা আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান লান ইয়ামলা আফাহু ইল্লা তুরাব। এটা একটা হাদিস, আশ্চর্য হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, বনি আদমকে, আদম সন্তানকে যদি একটি পাহাড় স্বর্ণ দেওয়া হয়, লা আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান, সে অবশ্যই চাইবে তাকে 2টি পাহাড় স্বর্ণ দেওয়া হোক। লান ইয়ামলা আফাহু ইল্লা তুরাব। এরপরে নবীজি বলেন, কসম উম্মত শোনো, বনি আদমের মুখ ভরবে না ইল্লা তুরাব, কবরের মাটি ঢালা পর্যন্ত। তার ওই মুখে, তার ওই শরীরে যতক্ষণ কবরের মাটি না ফেলবে, ততক্ষণ তার দুনিয়ার চাহিদা কি হবে না। এর চাইতে জ্বলন্ত হাদিস আর কি হইতে পারে? এর চাইতে সুন্দর কথা আর কি হইতে পারে বলে? আরো সুন্দর কথা শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদুল কুররা, সাহাবীদের মধ্যে সবচেয়ে সুন্দর কোরআন পড়তেন যিনি, ওনার নাম হলো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী বলেন, এই হাদিস এটা নবীজি আমাদের কাছে এত হাজারবার বলছে, এতবার। এই কোনটা? এই যে যদি বনি আদমকে একটি পাহাড় স্বর্ণ দেওয়া হয়, সে 2টি পাহাড় চাইবে, আরো দিলে আরো চাইবে, তার মুখ ভরবে না কবরের মাটি ছাড়া। ওই সাহাবী বলতেছেন, আমি নিজে তাফসিরে, আমার গাড়িতে এই তাফসির আছে, তাফসিরে কুরতুবী। তো ইনি বলেন, এই সাহাবী বলেন, কুন্না নারা হাদা মিনাল কোরআন। নবীজি এই হাদিসটা আমাদেরকে এত বেশিবার বলছেন, আমরা মনে মনে ভাবতাম এটা কোরআনের আয়াত। এটা কি? কোরআনের আয়াত ভাবতাম, কোরআনের আয়াত মনে করতাম আমরা এটাকে। তার মানে এত বেশিবার আমাদেরকে এত গুরুত্ব দিয়ে বলছে যে হায় বনি আদম, দুনিয়া তৃপ্ত হবে না, শুধু শুধু তুমি আর চেষ্টা করো না, থামো, এই নাফরমান থামো, পারতা না দুনিয়া। আরে হারামখোর, সুদখোর, ঘুষখোর, বাটপার, ওজনে কম দেওয়া সিটার, থাম বেটা থাম, থাম নাফরমান, দুনিয়া পারবি না বেটা। দুনিয়া তোরে ধোকা দিবে, দুনিয়া তোরে বুড়া আঙ্গুল দেখাবে, দুনিয়া তোরে একদিন লাথি দিয়া কবরে ফেলে দিবে আর বলবে যা বেঈমান, কবরে চলে যা, দুনিয়া থাকুক। শুধু 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 এত মিথ্যা, এত চুরি, এত ডাকাতি, এত দুর্নীতি, এত অন্যায়, এত সুদ, এত কিস্তি, এত হারাম। আহা মুসলমান,
ঠিক করলেন। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দেহ জান্নাতে ঢুকবে না যে দেহের রক্ত গোশত হয়েছে হারামের দ্বারা। আমি নিজে হাদিসের ব্যাখ্যায় পড়ছি। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলে, যে অভিভাবক তার পুরা ফ্যামিলিকে হারামের টাকা দিয়া পালে, বউ বাচ্চা সবাই এই হারামের টাকা থেকে খায় দায় ঘুমায়, এই নাফরমান অভিভাবক যেন নিজ হাতে পুরা ফ্যামিলিটার জন্য জান্নাত হারাম করে দিল। কারণ এই হারামের টাকাটা তো সেও খায়, পুতেও খায়, বউও তো খায়। বুঝেন নাই কথাটা? হ্যাঁ, গায়ে লাগতে পারে কারো, গায়ে লাগলে যদি পছন্দ না হয় জাইরা হালাই দিয়ে পানি দিয়ে দিয়েন কাজ, তাহলে আরে তো সাবান লাগাই লেলে পরে উঠতে দেন। অনেকের আছে, আরে মাত্র নেই এতে, ইডি কইবেই মাত্র, এতে কত ভালা ভালা হুজুর দেখছি ইডি কইয়া গেছে, আমারে লড়াইতে আসছে না। আর এবারটা আইসে, এবারটা আমার উল্টাই লেবে বেটা। হ্যাঁ, এতে আরো কত মোটা তাজা হুজুর দেখছি শৈলওয়ালা। ছেলেরা আমার, বাপ আমার, বন্ধু আমার, পর্দার আড়ালের মা বোন আমার, এটা মনে রাখতে হবে। দুনিয়া আমাগরে ধোকা দিবে। যুবক, তোমার মোবাইল একদিন তোমারে ধোকা দিবে, এই ফেসবুক একদিন ধোকা দিবে। একদিন দেখবা এটা নাই, একদিন শুনবা এটা নাই, এই ইউটিউব, এই ফেসবুক এগুলো নাই, এই অনলাইন নাই, এটাই হবে। আমি কিছুদিন আগে, গত 3-4 দিন আগে মুন্সিগঞ্জ মাহফিলে গেছিলাম। তো ওইখানে ব্রিজের পার হব, সেতু, শীতলক্ষা নদী, তো যেখানে টোল দেয়, এই টোলের জায়গায় জ্যাম বাইজা গেছে, বিশাল জ্যাম। তো সবাই বলতেছে যে এখানে তো কখনই লাগলো কেন? তো আমার গাড়ির থেকে আমার সাথে একজন মাওলানা ছিল, ওই গিয়ে আগাইয়া দেখছে আর কি হইছে, যাইয়া আইসা আমার বলতেছে, হুজুর টোল যে নেয়, টোল বোঝেন তো না, ব্রিজ পার হইতে সময় যে টাকা দেয়, এটারে টোল কয় আর কি। এই টোল তো 3টা কম্পিউটারে টোল নেয় আর কি, 3টারই কম্পিউটার সিস্টেম লেস, হঠাৎ মানে 3টাই একই সাথে কাজ করতেছে না, কোনোভাবেই অপারেটর বুঝতেছে না কি হয়েছে। এই কারণে ওই যে টোল নিচ্ছে না, জ্যাম বাইজে গেছে। এই জন্য প্রিয় বন্ধু আমার, এটা জরুরি বিষয়। এই পৃথিবীতে প্রযুক্তি এর কোনোটারই স্থায়িত্ব নেই। ফেসবুক আসমান থেকে আসে না, ইউটিউব আসমান থেকে আসে না। তোমার এই বড় মোবাইলের এই সমস্ত অপশন, এটা আসমানি বিষয় না যে এটা অনন্তকাল থাকবে, কিন্তু তুমি শেষ হইবা না। মোবাইল শেষ হয়ে যাবে, তোমার জিন্দিগি কোনো দিন শেষ হবে না। মানুষ শেষ হয় না, মানুষের কোনো শেষ নাই, মানুষ স্থানান্তর হয়। প্রিয় ভাই আমার, ছেলেরা আমার, বাবারা আমার, পর্দার আড়ালের মা বোনেরাও, মানুষ মরে না, শেষ হয় না, মানুষ স্থানান্তর হয়। একবার মানুষ ছিল মাটিতে, সেখান থেকে খাবারে, সেখান থেকে বাবার বীর্যে, সেখান থেকে মায়ের জরায়ুতে, সেখান থেকে আবার বীর্যের ফোঁটা, জমাট রক্ত, গোশতের টুকরা, হাড্ডির খাঁচা, গোশতের আবরণ, নাক চোখ লাগানো, এরপরে আবার স্থানান্তর হয়ে মায়ের পেট থেকে দুনিয়ার জমিন, দুনিয়ার জমিন থেকে স্থানান্তর হয়ে কবর, কবর থেকে স্থানান্তর হয়ে হাসরের মাঠ, হাসরের মাঠ থেকে স্থানান্তর হয়ে একটু সামনে মিজানের পাল্লা, যেখানে হিসাব হবে আমল নামা, সেখান থেকে আরেকটু আগে স্থানান্তর হয়ে ফুলসেরাত, সেখান থেকে আরেকটু স্থানান্তর হয়ে জান্নাত কিংবা জাহান্নাম। জান্নাতে গেলেও চিরস্থায়ী, জাহান্নামে গেলেও চিরস্থায়ী। তো শেষ হইল কই? বুঝাইতে পারছি নি কথাটা? বলো ভাই, একটা ছেলে বলো ভাই, শেষ হয়েছে কোথাও?
মানুষ শেষ হয় না, এই জীবনের আর শেষ নাই, এই জীবনের আর কি নাই, মৃত্যু আছে, এটা মৃত্যু মানে শেষ না, মৃত্যু মানে সমাপ্তি না, স্থানান্তর। এই জন্য আমরা ইন্তেকাল করি, আমরা ইন্তেকাল বলি না, এই ইন্তেকাল মানে হলো স্থানান্তর। এই যে এটা এখানে ছিল, এখানে আনলাম, এই যে ইন্তেকাল, এখান থেকে এখানে আসে, এটাও এক ধরনের ইন্তেকাল মানে স্থানান্তর। এজন্য মানুষ শেষ হয় না বন্ধু। আমি তো টেলিগ্রাফ দেখছি, এখন নাই। আমি তো ডাক পিয়নের চিঠি দেখছি, ওই রিতন চলে না। আমি তো ওই যে এমনি 1 2 3 গুণনা যে টেলিফোন, সেটা ছিল না চাচা, আমরা তো ওইগুলো দিয়ে কাজ করছি। তো আপনি তো আরো বেশি দেখছেন, আমি তো আপনার চাইতে বয়সে কম। তিনটিতে অনেকক্ষণ অপেক্ষা করতে হইতো, ওই লাইন পর্যন্ত পৌঁছতে হইলে 3টি অফিস হইয়া। কই এরপরে আপনার মোবাইলে আসলো, এই লম্বা লম্বা ডান্ডাওয়ালা মোবাইল, এগুলো 10 টাকা মিনিট। দোকানে গিয়া কাগজ দিয়া নাম্বার লিখে লই আমরা যাইতাম দোকানদারের হাতে, দোকানদারে আপনার কল কইরা রিং রিসিভ করাইয়া তারপরে আমগো হাতে দিত। তো আমরা কথা বলতে, আবার হেতের হাতে দিলে হেইতে বন্ধ করতো। এতটা ভয় পাইতাম যে এটা নিজে বন্ধ করলে কোন বেয়াদবি হয়ে যায়। এই তো ছিল, কই এই যে এগুলো তো নাই। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, একদিন এই প্রযুক্তি থাকবে না। প্রিয় ভাই, তুমি থাকবা, তোমার জিন্দিগি থাকবে। তুমি চাইলেও আর কোনোদিন তোমার রাত মুছতে পারবা না, এই দিন আর মুছতে পারবা না, এই আলো বাতাস মুছতে পারবা না। অর্থাৎ আমার হায়াতের আর 1 সেকেন্ড খোদার কসম আড়াল করা যাবে না, লুকানো যাবে না। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। আল্লাহ তাআলা বলে, বান্দা, হাসরের ময়দানে আমি আল্লাহ তোমারে পুরা হায়াতে যতগুলো নিয়ামত দিয়েছি, এই আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, আলো বাতাস রোদ বৃষ্টি হাসি কান্না, সকাল দুপুর বিকেল, ক্ষেত ফল ফুল ফসল গাছপালা তরু লতা, জায়গা জমি বাজার ব্যবসা আয় রোজগার স্ত্রী সন্তান, তোমার শরীর দেহ জীবন যৌবন রূপ, তোমার চোখের পলক হাতের নড়াচড়া, দেহের সৌন্দর্য শক্তি সামর্থ্য, আল্লাহর কসম আল্লাহ বলেন, 1 ঢোক পানি, 1 লোকমা খাবার, একটা নিঃশ্বাস, আমি আল্লাহ সেটারও 100 পুরাপুরি হিসাব নেব। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। আল্লাহ বলে, বান্দা কসম করে বলছি আমি হিসাব নেব। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে হাসরের ময়দানে, ফেরেশতারা আমার বান্দাদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করাও। ইন্নাহুম মাসউলুন, এখন তাদেরকে জিজ্ঞেস করা হবে। আল্লাহ বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলে, বান্দা আমি নিজে আল্লাহ তোমার কানকে জিজ্ঞেস করব, চোখকে জিজ্ঞেস করব, এমন কি তোমার অন্তরকেও জিজ্ঞেস করব। ফুআদা অর্থ দিল। আল্লাহ জিজ্ঞেস করবেন, দিল তুমি বলো, তোমার নিয়ে আমার বান্দা সারা জিন্দেগি কি কি জল্পনা কল্পনা করছে, কত লক্ষ নারীর অসভ্যতার উলঙ্গতা নিয়ে ভাবছে, বলো দিল বলো। মানুষে না দেখে নাই, মানুষে না সময় শুনে নাই, তো তুমি যুবক কত নারীকে নিয়ে অসভ্য ভাবনা ভাবছ। তুমি যতগুলো উলঙ্গ ছবি দেখছো, নাচ দেখেছো, প্রতিটা নারীকে নিয়ে তুমি কি কি কল্পনা করেছিলা বলো। ওয়া আসিররু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ বলে, বান্দা আস্তেও যদি কথা বলো, জোরেও যদি কথা বলো, অন্তরেও যদি কিছু লুকিয়ে রাখো, আমি সব জানি। জানি কিনা? হ্যাঁ, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম
ওয়াজুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলে, বান্দা তোমার কান, চোখ, তোমার সারা দেহের চামড়া পর্যন্ত, জুলুদুহুম অর্থ চামড়া, আমি আল্লাহর কাছে তোমার পুরা জিন্দেগীর ব্যাপারে সাক্ষ্য দিবে। ওয়াজুলুদুহুম ক্বালু লিমা শাহিদতুম আলাইনা। নাফরমান বলবে, হায় আমার দেহের অঙ্গ, তোমরা কেমনে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলা? তোমরা কথা বলো কেমনে? হাত কেমনে কথা বলে, চোখ কেমনে কথা বলে, পা কেমনে কথা বলে, শরীরের সবটা চামড়া কেমনে কথা বলে, এটা তো জীবনে ভাবিও নাই, দেখিও নাই। ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। সারা দেহ বলবে, ভাইয়া, যেই মালিক সকলকে জবান দিয়ে কথা বলার যোগ্যতা দিয়েছেন, সেই মালিকই আমাদেরকে কথা বলার যোগ্যতা দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য চলেন বাপ, ভাবতে শিখে, ভাবতে শিখে। নিজের সিটারি বাটফারি কইরা, গুনাহ নাফরমানি কইরা চালাক মনে করে না। ছেলেরা, তুমি বুদ্ধিমান না ভাইয়া, এক ওয়াক্ত নামাজ পড়ো না, তুমি বুদ্ধিমান না দোস্ত, নিজেরে বরবাদ করে দিলা। 365 দিনের একটা বছরে কোনোদিন ফজরের নামাজ কোনোদিন পড়ো না। আহা, কেমনে এত বড় নাফরমান মুসলমান হল? খোদার 20 বছর ধরে, 25 বছর ধরে, 10 বছর ধরে যে নারী কোনোদিন পর্দা করে না, আহা, সে মুসলিম নারী হলো কিভাবে? সে মুসলমানের মেয়ে হলো কেমন? যে মেয়ে পরের ছেলের সাথে, পরের পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করে, হারাম সম্পর্ক করে, ওই অসভ্য নির্লজ্জ বেহায়া নারী সে মুসলমানের মেয়ে হয় কেন? মুসলমানের কন্যা হয় কেন? এজন্য বেপর্দা নারী মনে রাখবেন, বেহায়া নারী, কোন বেপর্দা নারী নারী না, বেহায়া মহিলা মহিলা না। তারে মহিলা বলে না, তারে নারী বলে না, সে ভিন্ন কিছু, হয় প্লাস্টিক, নয় রাবার, নয় অন্য কিছু, সে প্লাস্টিক সামগ্রী। নারী বলে তাকে ইজ্জতের কদর করে যে, সতীত্বের কদর করে যে, নারী বলে তাকে পুরা দেহে হায়া লজ্জা থাকে যার, নারী বলে তাকে আল্লাহর রাসূল বলছে আওরাতুন, নিজেকে গোপন রাখে যে, আড়াল রাখে যে, লুকিয়ে রাখে যে, হীরা মণি মুক্তা রাস্তায় ফেলে দিতে নাই। রাস্তার পাথর তো পিচ ঢালা যে কাজ করে, এগুলো না রাস্তার পাথর, হীরা মণি মুক্তা ওগুলোও পাথর, কিন্তু সেটা রাস্তায় ফেলে দেয় না। ডায়মন্ড রাস্তায় ফেলে দেয় না। নারী হীরা, নারী মণি মুক্তা, নারী ডায়মন্ড। এজন্য নারীকে আগলে রাখতে হয়, পর্দায় রাখতে হয়, লুকিয়ে রাখতে হয়, আড়ালে রাখতে হয়, গোপনে রাখতে হয়। আর সেই আড়ালে থাকা নারী দুনিয়াতেও দামি হয়, আখিরাতেও দামি। এজন্য রাবেয়া বসরি আজও দামি, আদো দামি, মা ফাতেমা আজও দামি, আয়েশা আজও দামি, হযরতে খাদিজা আজও দামি। আর এই মাঝখান দিয়া এই 1400 বছরের মধ্যে যত সুন্দরী, যত রূপসী, যত বেহায়া নারী কত রঙের রসের ঘুইরা জীবন শেষ করছে, কত পুরুষরে দেখাইছে, কত মানুষকে দেখাইছে, ওই বেহায়া বেপর্দা নারীর নাম আজকে কোনো কুত্তাও লয় না, কুত্তাও লয় না, কুত্তাও লয় না, কুত্তাও নেয় না। মানুষ তো দূরে থাকে, বেহায়া নারীর নাম কুকুরও নেয় না, ঘৃণা করে তারে, ঘৃণা। নারী তো বহুতই দামি, নারী তো মা। ১৬ লাখ আম্বিয়ায়ে কেরাম, সমস্ত নবীরা নবীর মায়ের পেটে আসছেন, আউলিয়া, সাহাবা, ওলামা, যুগে যুগে এক কোটি কোটি ইমানদার, নেককার, আল্লাহর প্রিয় বান্দা সব তো মায়ের গর্ভ ধরে এসেছে, ঠিক না? তো মা কতটা দামি, নারী কতটা দামি, নারী কতটা দামি। আহা বোন, সে বুঝল না। সে সামান্য এক ফালতু ছেলে, যে ছেলের কোনো চরিত্র নাই, যেতে কেমনে মোতে এটাও কইতে পারে না, এতে কারাইয়া মোতে না বইয়া মোতে
না হাঁটতে হাঁটতে মতে। এই অপদার্থ জানোয়ার, একটা চতুষ্পদ প্রাণীর মতো যার জীবন, এই বখাটে দুশ্চরিত্র রাস্তার মানুষকে দেখাইবার জন্য যেই মেয়ে যেই নারী বেপর্দা চলে, তার মতো নিম্ন রুচির মানুষ আর কে হইতে পারে মিয়া? আরে বেডি, কারে দেখাইতি বাইরে গেলি? কি বাইজিদ বুস্তামিরে দেখাইতাম? তুমি যে বেপর্দা বাইর হইলা, তোমার রূপ যৌবন দেখবে কেডা? জোনায়েদ বাগদা দিয়ে নাকি? কথা কয় না। তো যেই পুরুষগুলো দেখবে রাস্তায়, যেই ছেলেগুলো তোমারে দেখা, তাদের কোনো আখলাক নাই, তো তারা এই বেপর্দা নারীকে দেখে কি মন্তব্য করবে? দিলে কল্পনা করবে কি? যদি সেই কল্পনার রিপোর্ট আইতো আলটা, তাহলে না বুঝা যাইত। বুঝেন নাই কথাটা? একজন বেহায়া মেয়ে, বেহায়া নারী যখন বেপর্দা যায়, তো মনে করেন 30 জন পুরুষ তারে এখান থেকে দেবিদ্বার শহর মানে উপজেলা পর্যন্ত যাইতে গিয়ে তারে দেখছে, ধরেন এই 30 বেড়া এই বেডির লিয়ে কি ভাবছে, এটার যদি একটা রিপোর্ট আইতো, রুগীর মতো আল্ট্রা রিপোর্ট, বুঝছেন না আপনার কথাটা? ইসিজি রিপোর্ট যদি আইতো, তাইলে না বুঝতো এই অসভ্য নারী যে তারে নিয়ে রাস্তার পুরুষ কত নিকৃষ্ট জঘন্য কল্পনা করে। আল্লাহ আমাদের মাদেরকে লজ্জা দান করেন, পর্দা দান করেন। যে নারীর পর্দা নাই, কিচ্ছু নেই। ইজা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। নবীজি বলছে, তোমার যখন কোনো হায়া নাই, আল্লাহর কসম, এটা হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যখন কারো লজ্জা নাই, সে যা ইচ্ছা তাই করুক, যা ইচ্ছা তাই করুক। ফাসনা মা শি'তা, আমি নবী আর জানি না, যা তুই বেশরম বেহায়া বাইরে, তোর যেটা মন চায় সেটা কর, আমি রাসূল আর তোকে চিনি না। তখন সুপারিশ করবে কে? হাসরের ময়দানে কার কাছে যাইতে হবে? তো তিনি তো তারা এই দিলেন, যা ফাসনা মা শি'তা। এই জন্য আমার বাপ, আমার বন্ধু, আমরা বয়স্করাও, বাবারাও এই মাহফিল সবার জন্য ফিকির করেন, ফিকির করেন। কেন হারাম খাবেন? 60 বছরেও কেন আল্লাহর নাফরমানি করবেন? 14 বছরের 18 বছরের ছেলেরা তুমি কেন নাফরমানি করো ভাইয়া? আল্লাহ তাআলা তোমার শরীর স্বাস্থ্য পুরাটা বডি সুস্থ রাখছে, পুরাটা শরীর সুস্থ। আহারে ভাইয়া, শরীরের মধ্যে কোনো রোগ শোক নাই, এমন তরতাজা মানুষ তুমি, এমন যুবক, এমন কিশোর তরুণ, তুমি কেন নামাজ পড়ো না? তুমি কেন নামাজ পড়বা না? এই জন্য আমি অনুরোধ করছি, ছেলেরা আমার, প্রিয় ভাই আমার, সবার কাছে অনুরোধ, বাবাদের কাছে, মাদের কাছে, বোনদের কাছে, আমরা স্বীকার করি বা না করি, আমরা মরে যাব, ঠিক না? আমি চাইলেও মরে যাব, না চাইলেও মরে যাব। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন। রাজপ্রাসাদের অট্টালিকায় যে সেও মরে যাবে, জীর্ণ কুঠির কুড়ে ঘরে যে সেও মরে যাবে। আবার মজার বিষয় হলো, আমাদের যেমন মৃত্যু হচ্ছে, গোটা পৃথিবীরও একদিন মৃত্যু হবে, আর সেটাই কিয়ামত। আমাদের মৃত্যু হলে এটারে কয় মৌত, ইন্তেকাল, আমরা একজন। আর গোটা পৃথিবীর যেদিন মৃত্যু হবে, গোটা সৃষ্টির, আল্লাহ ভিন্ন সব কিছুর, সেটাকেই বলে কিয়ামত। আল্লাহ বলেন, বান্দা, এই শুধু আমার এই কথাটা মনে রাখবেন, আল্লাহ যেন ডাক দিয়া বলে, বান্দা তুমিও থাকতা না, দুনিয়াও থাকত না, তুমিও থাকবা না, দুনিয়াও থাকবে না, এই হাসিও থাকবে না, কান্নাও থাকবে না, এই সুখও থাকবে না, দুঃখও থাকবে না, রাজপ্রাসাদের এই অট্টালিকাও থাকবে না, কুড়ে ঘরেও থাকবে না, সব সমান। আল কারিআতু মাল কারিআ ওমা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহ বলেন, ইসরাফিল ফু দিলে একটা বিকট শব্দ হবে, এই বিকট শব্দে জমিন কাঁপতে শুরু করবে, হায় হায়, গোটা পৃথিবী ভাঙচুর শুরু হবে, গোটা সৃষ্টি ভেঙে যাবে, 7 আসমান ভেঙে যাবে, তারকারাজি খসে পড়বে, সূর্য চন্দ্র একাকার হয়ে যাবে, আল্লাহর সব সৃষ্টি তছনছ হয়ে যায়, তছনছ হয়ে যায়। ভেবে দেখেন তো,
আচ্ছা আপনারা একটা মিনিট ভাবে, এই ভাই কথা বলো না পিছনে, আরো সময় লাগবে খিচুড়ি। যাদের খিচুড়ির খুব তাকাজা, আর একটু সময় লাগবে ভাই। না অনেকের আছে এমন মানে চিল্লা যে কি তারে হুজুরি ইডি কিত্ত কয়, যেটা খাবানের এটা না খাবাই লাগবে। মাহফিলের শ্রোতা দুই ধরনের হয়, এক ধরনের হইল ওয়াজ শোনে, সাথে যদি কিছু মিলে তো রিজিক মিলল, আর আরেক ধরনের হইল মেহমান, মানে উনি শুধু রাত যদি 3টাও বাজে উনি বাইরে করে, কারণ উনি তো মূলত মেহমান। হ্যাঁ উনি মেহমান না, খাওয়িন না পাটি, এটা কইলে কেমনে আপনারা বলতে পারেন, আমি তো ভদ্রতার সাথে বললাম মেহমান, তবে একটু শরম কম, সামান্য একটু কি শরম একটু কম আর কি, শুধুই খানার জন্য এটা উচিত না, এটা উচিত না। জিন্দিগি শুধুই খানা না, এই খানা কারোই জীবনের কোনো সমাধান না, ঠিক কিনা বলে? এজন্য প্রিয় ভাই আমার, বাপ আমার, আমি অনুরোধ করতেছি আমরা এটা ভাবা দরকার। ব্যাখ্যা করছেন, সব তাফসিরে আছে যে মানুষের উপরে দুইটা হক, একটা আল্লাহর হক, একটা বান্দার হক। এই আল্লাহর হক এবং বান্দার হক উভয়ের ব্যাপারে কোন রকমের কমতি করা, এই পুরাটাই এটা তাতফিফ। কেউ যদি আল্লাহর হক আদায়ে কমতি করে, ঘাটতি করে, এটাও তাতফিফ। কেউ যদি বান্দার হক আদায়ে কমতি করে, এটাও তাতফিফ। আর উভয়ের জন্য আল্লাহর হকে ঘাটতি করলে তার জন্য জাহান্নাম, বান্দার হকে ঘাটতি করলে তার জন্য জাহান্নাম, তার জন্য জাহান্নাম। এজন্য এক মুমিন, এক মুসলমান জাহান্নাম থেকে বাঁচতে এটা গুরুত্বপূর্ণ, আল্লাহর হক পূর্ণ করা, বান্দার হকও পূর্ণ করা। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, লিকুল্লি শাইইন ওয়াফাউন ওয়া তাতফিফুন, প্রত্যেক জিনিসের একটা পূর্ণ আছে, একটা কমতি আছে। একটা হলো পূর্ণ করা, আর একটা হলো কমতি করা, ঘাটতি করা, তাতফিফ। অতএব আল্লাহর হক আদায়ও যদি কেউ তাতফিফ করে, মানে কমতি করে, তার জন্য জাহান্নাম। বান্দার হক আদায়ও যদি কেউ কমতি করে, তার জন্য জাহান্নাম। আল্লাহর হক অনেক, আমি শুধু একটা বুঝাইতে চাই। এক ওয়াজে আসলে পুরা দিন বুঝানো তো কঠিন, অল্প একটুই বুঝানো। তো আল্লাহর হকের মধ্যে একটা গুরুত্বপূর্ণ হক হলো নামাজ। কি বলেন? নামাজ আল্লাহর হক কি না বলেন? এই নামাজের মধ্যে কমতি করা, ঘাটতি করা, যে বেনামাজি তার কথা না, সে কোনো আলোচ্য বিষয় না। বেনামাজি যারা নামাজ পড়ে না, ওই কোনো মানুষে না, ওরে কোনো কেউ গণা তো ধরে না, কোরআনের দৃষ্টিতে ওই কোনো মানুষ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দৃষ্টিতে যার কপালে সেজদা নাই, ওই কোনো মানুষের বাচ্চা না, ওই জানোয়ার। এই জন্য ওরে কোনো হিসাব ধরে লাভ নেই। বেনামাজি ওই কোনো গণার মানুষ না। এই জন্য কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে ফজরের নামাজে আমার ফেরেশতা এবং আমার ইমানদার বান্দাদের সমাবেশ হয়। তার মানে বেনামাজিকে আল্লাহ তাআলা বান্দাই গণার ধরেন। ধুর তুই পাগল, ফালতু কথা করবে না, তুই 800 ভাত খাইতি, ভাত খাবে না। 800 দুনিয়ায় ঘুম যাইতি, যা ঘুম যাবে, এটা নাফরমান। 800 পেশাব পায়খানা ধরলে পেশাব পায়খানা করবি, খাইবি, ঘুমাইবি, যৌন চাহিদা পূরণ করবা, খালাস, এরই নাম জিন্দিগি। এ তো জানোয়ারের জিন্দিগি। এক জানোয়ারও, গরু ছাগল কুকুর বিড়ালও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, যৌন চাহিদা পূরণ করে। এই জন্য গরু ছাগল কুকুর বিড়ালেরও বাচ্চা কাচ্চা হয়, হয় না? তাহলে বোঝা গেল তারও যৌন চাহিদা কি হয়? পূরণ হয়। তাহলে এই জন্য নামাজবিহীন জিন্দিগি মানুষের জিন্দিগি না, বেনামাজি মানুষ না। বেনামাজি চতুষ্পদ জন্তু, শুধু এ দুইটা ঠ্যাং কম, এতটুকুই তফাৎ। মূলত যার কপালে সেজদা নাই সে শয়তান, যার কপালে সেজদা নাই সে রাজিম, অভিশপ্ত। যার কপালে সেজদা নাই
তার উপরে কিয়ামত পর্যন্ত আল্লাহর লানত। তিনটাই কোরআন শরীফ থেকে বলছে। আল্লাহ তাআলা ইবলিসকে তিনটা কথা বলছে। ইবলিস, তুই আমারে সেজদা দিলি না, আজকের থেকে তুই শয়তান। এর আগে ইবলিসকে শয়তান বলতো না। এর আগে ইবলিস শয়তান ছিল না, সে মুআল্লিমুল মালাইকা ছিল, ফেরেশতাদের শিক্ষক। যেদিন থেকে সেজদা দেয় নাই সেদিন থেকে শয়তান। আল্লাহ বলছে ফখরুজ ফা ইন্নাকা রাজিম। ইবলিস, তুই আমারে সেজদা দিলি না, বের হ, তুই অভিশপ্ত, রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এ আল্লাহ বলছে যেদিন সেজদা দেয় নাই সেদিন থেকে আল্লাহ বলছে তুমি আজকের থেকে ফা ইন্নাকা রাজিম, তুমি অভিশপ্ত। আল্লাহ বলছে ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন। ইবলিস, তুই আমারে সেজদা দিলি না, আজকের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত। এজন্য সেজদাবিহীন নাফরমানের উপরে আল্লাহর লানত। কতক্ষণ? প্রতিদিন 2 ঘন্টা। কথা বলেন না? 24 ঘন্টা নাফরমান, তোর উপরে আল্লাহর লানত, তোর খোদার গজব তোর উপর। ওই নাফরমান সুখ মিলবে না। বাতের থালায় সুখ না, সোফার খাট পালঙে সুখ মিলে না, দালান বিল্ডিং এ সুখ মিলে না, মোবাইলের ওই নর্তকীর ছবি আর নারীর ছবিতে সুখ নাই। কোন নাফরমান আল্লাহর নাফরমানি করে সুখ পায় না। বেঈমান কখনোই সুখ হয় না, কোন সুখ নেই। অতৃপ্ত, লোনা জলে তৃষ্ণা মেটে না। যে পানি লবণাক্ত ওই পানিতে কোনোদিন তৃষ্ণা মেটে না। ঠিক গুনাহ কোনোদিন তৃপ্তি দেয় না। ওই দুশ্চরিত্র যুবককে জিজ্ঞেস করে দেখেন, কত লক্ষ নারী উলঙ্গ দেখলে তোমার তৃপ্তি হবে? সে বলতে পারবে না। সারা পৃথিবীর নারী ল্যাংটা উলঙ্গ করেও যাকে দেখাইলে তার শখ মিটবে না, সে আরো দেখতে চাইবে। কারণ গুনাহ কি দেয় না? তৃপ্তি। কিন্তু এক নারী হালাল স্ত্রী এক পুরুষের 60 বছর পার হয়ে যায়, এক পুরুষের 70 বছর পার হয়ে যায় একজন পবিত্র স্ত্রী দিয়ে। কারণ হালাল যে। এক গ্লাস পানিতে তৃপ্তি হয়ে যায় তৃষ্ণার্ত। এক সাগর মদ পান করিলেও এই মদখোর, নেশাখোর, গাঞ্জাখোর, ফুট্টাখোর, বাবাখোর, এই ডাইলখোর, হারামখোরের তৃপ্তি হয় না। এক সাগর মদও যদি খায় এই হারামখোরের কোনো তৃপ্তি নেই। কারণ গুনাহ কি দেয় না? তৃপ্তি। এটা একটা গুরুত্বপূর্ণ মূলনীতি, মনে রাখবে। লোনা জলে তৃষ্ণা মেটে না। কি কইছি কোন? ঠিক। গুনায় কি আসে না? তৃপ্তি আসে। তৃপ্তি আসে না। কোন নাফরমান, সুদখোর, এই কিস্তিখোর, হারামখোর, এগুলো একটাও সুখে না। দুনিয়া তারে রাক্ষসের মতো কামড়াইয়া খায়, তার সারাক্ষণ শুধু অস্থিরতাই থেকে যায়, থেকে যায়। দুনিয়া দুনিয়া লাইয়ামলা আফাহু ইল্লা তুরাব। আল্লাহ বলে নাফরমানের পেট ভরবে না, মুখ ভরবে না। লাইয়ামলা আফাহু, তার মুখ ভরবে না, ইল্লা তুরাব, কবরের মাটি মারা পর্যন্ত, কবরের মাটি ফেলা পর্যন্ত তার মুখ ভরবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে গুনাহ তৃপ্তি দেয় না, হারাম তৃপ্তি দেয় না। প্রিয় বন্ধু আমার, নওজোয়ান সাথী আমার, এক ভাইও যদি বুঝে থাকো ভাইয়া, তো আমি তুমি একজনের জন্যই মনে করো বললাম। গুনাহ তৃপ্তি দেয় না। সারা রাত অশ্লীল উলঙ্গ ছবি, মোবাইলের এই নাচ গান, এটা কশ্চিন কালেও সুখ দিবে না। বেপর্দা নারী একটাও সুখে নাই। দেখেন বেডিরে জিগান যে আপনি যে সাজলেন, বাইরে হইলেন, কতজন বেডই দেখলে আপনি তৃপ্তি হবে? আপনি একটা হিসাব দেন, সে বলতে পারবে না। এজন্য বেহায়া নারী তৃপ্তি পায় না, স্বস্তি পায় না। কোন গুনাহ আমি করি আর আপনি করেন, কোন গুনাহ কাউকে সুখ দেয়, গুনাহ কাউকে তৃপ্তি দেয় না বাপ। এটা বোঝা উচিত।
আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাইলে বুঝাইতে চাইলাম, তাতফিফ আল্লাহর হক, বান্দার হক, এক্ষেত্রে ঘাটতি করা, এটার জন্য জাহান্নাম। তাহলে নামাজের কথা বলতে গিয়ে বললাম, নামাজ যে পড়ে তার কথা বলছিলাম। বেনামাজি হিসাবে নাই, ওই ফালতুরে কোনো গণাতে ধরে না কেউ। ইসলাম তাকে কোনো মানুষে মনে করে বেনামাজি, ওটা খায় দায় ঘুমায়। কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ বলে নাফরমান, ঠিক আছে, কিছু সময়ের জন্য দুনিয়া খাও, ভোগ করো, বাকি মনে রাখো তুমি কিন্তু পাপী। কথাবার্তা পরে হবে, ফিডা টাঙ্গাইয়া ফিটমু আমি আল্লাহ। তুমি কি মনে করছো? ফায়াউমা ইদিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। কোরআন শরীফে আছে নাফরমান, আল্লাহ বলে নাফরমান মনে রাখিস, হাসরের ময়দানে আমি তোকে যেই আযাব দেব এমন শাস্তি তোরে জীবনে কেউ দেয় নাই। এই আয়াতের অর্থ আপনি দেখে নিন। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আল্লাহ বলছে নাফরমান তোকে এমন বাধা বাঁধবে, আমার ফেরেশতারা এমন শক্ত বাধা বেঈমান তোরে দুনিয়ার জীবনে কেউ বাঁধে নাই। তুই আমার কি ভাবছো বান্দা? তুমি আমারে মনে করছো রহমান, রাহিম, গফফার, গফুর, এগুলোই শুধু শুনছো না? আমি যে জব্বার, আমি যে কাহার, আমি যে আজিজ, আমি যে জুনতিকাম, এগুলো শোনো নাই? আমার যে আরো নাম আছে এটি শুনো নাই? আমি যে কঠিন শাস্তিদাতা, আমি যে চূড়ান্ত প্রতিশোধ গ্রহণকারী, আমি যে খুব দ্রুত হিসাবকারী, এগুলো শোনো নাই? আমি যে প্রবল প্রতাপান্বিত, এটা শোনো নাই? এটা জরুরি, এটা বোঝা জরুরি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। বান্দা তুমি ভুল কইরো না, দুনিয়া খাও, আমি বাধা দেব না। দুনিয়া আমি নাফরমান পাপী, আমি চতুষ্পদ জন্তু জানোয়ারকেও দুনিয়া খাইতে দেই। ভাইয়া একটু কদ্দুর আগায় বসেন, অল্প একটু, একটু আগায় বসেন, একটু ওই ছেলেরা বসুক, অল্প একটু কষ্ট করছেন আপনারা এতক্ষণ, এখন হেরা আইছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইরে কবুল করে। বা আসেন সবাই আগায় আসেন, তাকাইবেন না, আপনি আগাইলে হইতো আপনি কীর্তেন পিছন মনে করেন কেউ বসছেন, আপনার কইছি আর কি, আপনি আসেন, আগায় আসেন। মাশাআল্লাহ। তাইলে বাপ, এখানে উদ্দেশ্য হইল আমার বলা, নামাজ যে আদায় করে এই ব্যক্তি তাতফিফ যদি করে, তো আল্লাহর হকের মধ্যে যদি কমতি করে, তার জন্য জাহান্নাম। তার মানে কি? তার মানে হলো তাফসিরে স্পষ্ট আছে, নামাজের মধ্যে যা কিছু করতে হয়, নামাজের তেলাওয়াত, নামাজের তাসবিহাত, নামাজের রুকু, নামাজের সেজদা, নামাজের তাশাহুদ, এগুলোর মধ্যেও যে কমতি করে, ঘাটতি, তা সেও মুতাফফিফ, তার জন্য জাহান্নাম। বুঝছেন নি আমার কথাটা? রুকু দেয় দিয়া একটু মাথা আলগি দিয়ে নিচের দিকে জায়গা, এমন ভদ্রলোক দেখছেন কোনোদিন? আমি দেখছি। সেজদা দেয় একটা দিয়া মাথাটা একটু আলগি দিয়ে আরেকটা মারে, দুইটা সেজদা। কার লগে বাটফারি করেন? সিটারি? কি ধরনের সেজদা দিলেন? মস্কারি করেন? হ্যাঁ, 4 রাকাত সুন্নত পড়ে ফেলছি, মনে 1 মিনিটও লাগছে না। কি মেশিন লাগাইলেন? কি মেশিন এটা? জাপানি মেশিন, চায়না তো সম্ভব না এত তাড়াতাড়ি পাবে। কি মেশিন লাগাইলেন বলেন? আশ্চর্য। 100 দানার তাসবিহ 1 মিনিটে শেষ, উড়ে এলো মেশিন। সুবহানাল্লাহ, আল্লাহ আকবার। এটা কি ফাজলামি? এগুলো এটা মস্কারি না, এটা তামাশা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তাসবিহ পড়তেন।
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাত গভীরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত লম্বা সেজদা দিতেন, মাঝে মাঝে আমি ভাবতাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হলো কিনা সেজদা অবস্থায়। এজন্য পায়ের পিছনে আঙ্গুলের মধ্যে আমি আঙ্গুল লাগাইয়া স্পর্শ করতাম তিনি জীবিত আছেন কিনা। আপনি এত লম্বা সেজদা না দেন, কিন্তু সুন্নাত মোতাবেক যেতটুকু সেজদা এটুকুও দিবেন না। দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বসা, এটা তো ওয়াজিব। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো, এটা তো ওয়াজিব, এটা ছেড়ে দিলেন। আর তাসবিহ এবং নামাজ এত দ্রুত কেমনি শেষ করলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আমি নিজে পড়াইছি বাপ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক। তিনবার বলছে একটা কথা, ওই নামাজ মুনাফিকের নামাজ, ওই নামাজ মুনাফিকের নামাজ, ওই নামাজ মুনাফিকের নামাজ। কামা ফানাক্কারা আরবাআন লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। নবীজি বলেন, যে দাঁড়াইলো আর 4 রাকাত নামাজ যেন 4টা ঠোকর মারলো, ঠিক মতো আল্লাহর জিকির তাসবিহগুলো আদায় করলো না, এটা মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ, ইমানদারের নামাজ না। কোরআন শরীফে আল্লাহ তাআলা স্পষ্ট, কোরআন শরীফে আছে মুনাফিকের প্রথম চিহ্ন, মুনাফিকের হাদিসেও চিহ্ন আছে, কোরআনেও আছে। আল্লাহ তাআলা বলছে মুনাফিকের 1 নাম্বার চিহ্ন কি? কোরআনে বলছে, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিক কাকে বলে? আল্লাহ কোরআনে বলছে তারা যারা নামাজ আদায় করে অলস ভাবে, নামাজ পড়ে না, এটা না। আগেই বলছি, যে নামাজ পড়ে না তারে কোনো কি নাই, তে কিচ্ছুই না, তে ফায়জামাও না, ফ্যানও না, হাফ প্যান্টও না, ফুল প্যান্টও না, এটা প্লাস্টিক, এটা বাদ, আগেই বাদ, তারে নিয়ে কোনো কথা নাই, তার কোনো তুলনা নাই। হ্যাঁ, বেনামাজির কোনো তুলনা নাই, এটা জানেন? মানে এই কথাটা বুঝছেন নি? এটার অর্থ কি? বেনামাজির কোনো তুলনা নাই মানে কি? মানে বেনামাজিকে কোনো জানোয়ারের সাথেও তুলনা দিলে ওই জানোয়ারকে অপমান করা। হ্যাঁ, এই জন্য আল্লাহ বলে দিছে বালহুম আদাল, বরং সে জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। এই জন্য বেনামাজির কোনো তুলনা নাই। তারে ছাগল বললে ছাগল প্রতিবাদ করবে। মহান আল্লাহ কি কি কারণে আমার সাথে তারে তুলনা দিল কি লেগা? যদি এমন হইতো আমারও সেজদার যোগ্যতা দিছেন, তারেও দিছেন, কিন্তু আমিও দেই না, সেও দেয় না, তাইলে না মিলতো? কথা বোঝেন নাই? এ প্রতিবাদ করবে। কুকুর বললে কুকুরে প্রতিবাদ করবে, কুকুর বলবে মহান আল্লাহ পরারে বলেন আমার লগে তুলনা দিল কেন এই নাফরমান রে? আমারে আপনি তো সেজদার যোগ্যতাই দেন নাই, তাকে তো দিছেন। কথাটা উড়ে দিয়েন না নিজেরে। বাদ দুগা খাইতে আনলে, মোবাইল টিপতে আনলে, কয়টা টাকা কামাই করলে আর কদ্দুর বইয়ের টেলিভিশন চাইতে আনলে চালাক মনে করেন না। ভাত খাওয়া কোনো অবাক কিছু না। পৃথিবী ভোগ করা এটা কোনো আশ্চর্য, খুব মারাত্মক কিছু না। দুনিয়া জানোয়ার, জঙ্গলের হাইওয়ান জানোয়ার দুনিয়া আমাদের চাইতে বেশি ভোগ করে। একটা হাতি, প্রাণীবিদ্যা গবেষকদের কথা হলো, একটি হাতি একদিনে 250 কেজি খাবার খায়, 90 লিটার পানি পান করে। আপনি কি ভোগ করছেন দুনিয়া? একটি তিমি 1 লোকমায় 200 জন সামর্থ্যবান মানুষের সমপরিমাণ খাবার খায়। আপনি কি দুনিয়া ভোগ করছেন বেশি? কিতা? দুন্দুল, করলা, লাল শাক, ক্ষীরা, টমাটো, ফার্মের মুরকা, কক মুরকা, ফাঙ্গাস, তেলাপিয়া, দৈন্যতা, কাঁচামচ, এই তান্নি খাইয়া এই মাত ভরি। আপনি জঙ্গলের একটা বাঘকে বলেন না, সিংহকে বলেন, দোস্ত আজকে একেবারে বেশি ঝামেলা গেছে, আজকের বেলাটা শুধু তুমি ফাঙ্গাস দিয়া, এই বেলাটা শুধু চালাইয়া নাও, রাইতে আবার গোস্ত দিব, আজকে একটু ঝামেলা। আপনি বলেন না, সিংহ একটা টানা চটকনা দেবো বেটা, আমরা বংশ জীবনে কেউ ফাঙ্গাস খাইনি। আমরা তো প্রতিদিন
গোশত ছাড়া কিছু লোকমা দেই না বেটা, খায় অন্য কিছু। তাইলে যে জানোয়ার পৃথিবী আমাদের চাইতে বেশি ভোগ করে, সেই সামান্য দুনিয়া ভোগ করে আল্লাহকে কেমনে ভুলে গেলেন? আখিরাতকে কেমনে ভুলে গেলেন? হায় মুসলমান, নামাজ কেমনে ভুলে গেলেন? ছেলেটা কোনোদিন নামাজ পড়ে না, মুসলমানের ঘরে ঘুমায়। উপযুক্ত ছেলে 14 বছর 16 বছরের কোনোদিন ফজরের নামাজ পড়ে না। আপনি ভাবতেছেন তারে মানুষ বানাইতেছেন। কি মানুষ বানাইতেছেন? কোন যুক্তিতে? এ তো অমানুষ হচ্ছে বেটা। বেনামাজি মানুষ হয় কেমনে? আবার বেহায়া মানুষ হয় কেমনে? আবার যে মেয়ে বেহায়া 8-7 কাপড় পরে নিজের রূপ আর যৌবন রাস্তায় প্রদর্শন করে, সে মানুষ হইল কেমনে? তো হাজারো লক্ষ বখাটে যুবকের ভোগের উপভোগের প্রদর্শনীর এক বস্তু হইছে। সে ইজ্জতওয়ালা, সম্ভ্রমওয়ালা, আত্মমর্যাদা সম্পন্ন নারী হইল কিভাবে? মানুষ বানায়, মানুষ বানায় শুধু রেজাল্টের কাগজ, A+ কাগজ, এইটা সার্টিফিকেট, এটাই শুধু মানুষ না মিয়া। আখলাককে মানুষ বলে। মানুষ সার্টিফিকেটকে বলে না, মানুষ আখলাককে বলে। আখলাক, জিন্দিগির নাম মানুষ, জীবনের নাম মানুষ, আখলাকের নাম মানুষ, চরিত্রের নাম মানুষ, হায়া লজ্জার নাম মানুষ, ইনসানিয়তের নাম মানুষ, আল্লাহকে চিনার নাম মানুষ, মালিকের গোলামি করার নাম মানুষ। এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, বলতেছিলাম নামাজের মধ্যে আদায়ের মধ্যেও যারা গাফলতি করে তাদের জন্য জাহান্নাম। তাইলে রুকু, সেজদা, সূরা কেরাত, দোয়া, কালাম, এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে, ঠিক করতে হবে। আপনার সূরা কেরাত আজীবন অশুদ্ধ, আমনে নামাজ পড়েন, মানসে না কয় আমনে নামাজ পড়েন, আমনে না বলেন আমনে নামাজ পড়েন, আখিরাতের দৃষ্টিতে তো এই নামাজ হয় না। বুঝেন নাই আমার কথা? হবে না তো নামাজ। আপনি স্কুলে পড়ছেন দেখে আপনার অশুদ্ধ কোরআন, জি না, এটা এমন কোনো মূলনীতি নাই যে হুজুর আমি স্কুলে, আমরা জেনারেল শিক্ষিত, অতএব আমাদের সূরা কেরাত অশুদ্ধ হলেও চলবে। এই ফয়সালা কোথায়? এই রেজুলেশন হয়েছে কোন জায়গা? জাতিসংঘে। কে তাহলে এই সিদ্ধান্ত দিল কে? কোন ব্যক্তি জেনারেল শিক্ষিত হলে অথবা ছোটবেলায় পড়ালেখা করে নাই, মূর্খ মানুষ, তা আপনি কির মূর্খ? আপনি সরু সরে আনা লেখতারেন না, দুনিয়া চিনেন না কোনটা? ভাতের থালাও চিনেন, রুটির থালাও চিনেন, মাছও চিনেন, গোশতও চিনেন, বেড়াও চিনেন, বেড়িও চিনেন, রাতও চিনেন, দিনও চিনেন, হাসিও চিনেন, কান্নাও চিনেন, বিএসও বোঝেন, সিএসও বোঝেন, আরএসও বোঝেন, খতিয়ানও বোঝেন, কোনান দিয়ে কারে ফেস লাগাইতে হবে এটাও বোঝেন, 14 গোষ্ঠীর সব বোঝেন, শুধু আখিরাত বোঝেন না। হ্যাঁ, কি বুঝাইতে চান আপনি? আখিরাত বোঝেন না, আপনি নামাজ বোঝেন না, আপনি আল্লাহর কোরআন বোঝেন না। কেন বুঝলেন না? আপনি বোঝেন না কোনটা? বাপ, হাত জোর করে অনুরোধ, দিন শিখতেই হবে আপনাকে। সবাই নিয়ম মাফিক মাদ্রাসার সবগুলো ক্লাস পড়া জরুরি না, কথা বোঝেন নাই, কিন্তু চলনসই আখিরাতে মুক্তি পাবেন এতটুকু দিন শিখা, এতটুকু সূরা কেরাত, দোয়া, কালাম, ওযু, নামাজ, হজ, যাকাত ঠিক করা, এটা জরুরি। এখানে খামখেয়ালি করলে তো আপনি ইউনিভার্সিটি পড়েন, কোনো আপত্তি নেই, একেবারে হিমালয় পর্বতের উচ্চতা পর্যন্ত যুবক, তোমার সার্টিফিকেট হোক, কোনো মানা নাই। তোমার সার্টিফিকেট পৃথিবীর সবচেয়ে বড় সার্টিফিকেট হোক, কোনো মানা নাই। তো আল্লাহর কোরআন পড়তে পারো না কেন? 16 বছরে মুসলমান সন্তান কিংবা বাপ, কারো মনে পড়লো না আল্লাহর কোরআনের কথা? কি নাফরমান ওই বাপ, কি নাফরমান ওই সন্তান, যে বাপেরও কোনোদিন মনে পড়লো না আমি সন্তান, আমার মুসলমান, 16টা বছর আমি এই সন্তানের পিছনে কত লক্ষ কোটি টাকা খরচ করলাম, অথচ আমার সন্তান আল্লাহর কোরআন পড়তে পারে না। এই সন্তানও বলল না একটা বার, আমারে আপনি কি ফরাইলেন বাপ, আমি কেন আমার মালিকের কালাম পড়তে পারি না? বলেন, বলেন আমার কথা, ইনসাফ করে জবাব দেন, বিবেককে প্রশ্ন করেন।
এই মাদ্রাসাগুলো চারদিকে হচ্ছে, আপনারা ভাইবেন না। আপনাদের এক সহজ হিসাব, আপনি বলবেন শুধু এত মাদ্রাসা হচ্ছে কেন? আপনি বলতে পারবেন শুধু এত মাদ্রাসার কি দরকার? আপনার দরকার না থাকুক, আর শাজিমের মালিকের দরকার, আসমানওয়ালার দরকার দেখে বানাইছে। যিনি তৌফিক দিছে তিনি বুঝাই তৌফিক দিছে। অতএব এটা জরুরি বিষয়, আগামীর দিন, আগামীর ইসলামের জন্য, আগামীর পৃথিবীর জন্য ইনশাআল্লাহ আমরাও আশাবাদী। মুসলমানের মহল্লাকে মহল্লায় এই পরিমাণ মাদ্রাসা আলহামদুলিল্লাহ হইছে যে এই সময়ে বাপ আমার হাত জোর করা অনুরোধ, হাতের নাগালে মাদ্রাসা, হাতের নাগালে কোরআন শিখার সহজ ব্যবস্থা। এই অবস্থায় যদি কোরআন অশুদ্ধ নিয়ে কবরে যান, আল্লাহর কসম আপনি আগের আমলের মানুষের চাইতে ফিডা বেশি খাবেন। আমার কথাটা আগে 10 গ্রাম মিল্লা হয়তো 100 মাইল দূরে মাদ্রাসা ছিল, সবাই হয়তো বলতে পারে আমার সুযোগ ছিল না, যাইতারি নাই। এখন কি কইবেন? এখন কি বলবেন? এই রাস্তার থেকে ওই মাসা পর্যন্ত কয়টা মাদ্রাসা? রাস্তার দোনো পাশে। এখন আপনি কি বলবেন? এখন কোন যুক্তিতে এই 10 হাত পর্যন্ত গিয়েও 10টা সূরা ঠিক করতে পারলেন না? বলেন ভাই, কোনো জবাব দিতে পারবে? আমরা বলি না স্কুল ছেড়ে দাও, বলি না কলেজ ছেড়ে দাও, একটু সময় বাইর করো, শুক্রবারে একটু সময় দাও, শনিবারে একটু সময় দাও, একটু সময় হোক না। আল্লাহর কোরআন সহজ, আল্লাহর কোরআন সহজ। আপনার ছেলেটাকে কোরআন থেকে কেন বঞ্চিত করলেন? আল্লাহ থেকে বঞ্চিত করে তারে সুখ দিবেন কেমনে? রাসূল থেকে বঞ্চিত করে তারে সুখ দিবেন কেমনে? এই বাপ, কার হাতে তুলে দিয়ে গেলেন তারে? কার হাতে? আপনি তো কবরে চলে যাবেন, আগামী সন্তানটাকে কার হাতে দিয়ে গেলেন? আগামীর পৃথিবী ঈমান আর কুফরের পৃথিবী। মনে রাখে, এই বাংলাদেশের শুধু 2-4টা দল নিয়ে হিসাব করলে হবে না। গ্লোবালাইজেশন এখন পৃথিবী, এই গ্রাম যেমন পৃথিবীর শেষ মাথা তেমন, একরকম হিসাব। এটার এই বিশ্বায়ন বলে, গ্লোবালাইজেশন বলে। অর্থাৎ সারা পৃথিবী এখন বিশ্বগ্রাম। গ্লোবালাইজেশন মানে কি? বিশ্বগ্রাম মানে সারা পৃথিবী এক গ্রাম, সারা পৃথিবী ফরিদপুর। তার মানে এখানে বসেই এখন সারা পৃথিবী একসাথে দেখা যায়, তাকানো যায়। এই জন্য সারা পৃথিবীর সাথে মিলাইলে সারা পৃথিবীতে মজলুমের বিজয় হচ্ছে, সারা পৃথিবীতে ইমানদারের বিজয় হচ্ছে, সারা পৃথিবীতে জালেম হেরে যাচ্ছে। বিশ্বাস করেন, এটা বিশ্বাস করেন। এই যে 8ই ডিসেম্বর সিরিয়াতে 54 বছরের স্বৈর শাসন বাফুত মিল্লা, সিরিয়ায় ইসলামের গুরুত্বপূর্ণ একটি দেশ, সেইখানে স্বৈর শাসক ফ্যাসিস্ট জুলুমবাজ 54টা বছর ধরে লক্ষ লক্ষ মুসলমানের উপরে জুলুম করেছে। যেই জালেম বাশার আল আসাদ অয় গাট্টি গুট্টি লইয়া ভাগছে, পলাইছে। এই 8ই ডিসেম্বর নতুন উইকেট পড়ছে, জানেন আপনারা? 2 উইকেট পড়ছে এই বছর। 5ই আগস্ট 1 উইকেট পড়ছে, আর এই 8ই ডিসেম্বর আরেক উইকেট পড়ছে। আরো উইকেট পড়বে, আরো উইকেট। 2024 সাল উইকেট পড়ার বছর। এই বছর বোলিং ভালো হয়েছে, এবছর বোলিং কড়া বোলিং হয়েছে। হ্যাঁ, কড়া বোলিং হয়েছে। 2 উইকেট পড়ে গেছে। আগামীর উইকেট নেতানিয়াহু, ইসরায়েলের এই কুত্তা, সেও পড়ে যাবে ইনশাআল্লাহ। ইমানদারের বিজয় হবে ইনশাআল্লাহ। সারা পৃথিবীতে ইমানদারের বিজয়ের আহ্বান। ওই সমস্ত ভারত, ওদের ওই সমস্ত ফালতু কথা, 130 কোটি না বেটা, তারা বেঈমান 230 কোটির ভয় দেখায়া ইমানদারকে এক চুলো সরাইতে পারবে না ইনশাআল্লাহ। 56,000 বর্গ মাইলের এই জমিন আমার দেশের লক্ষ কোটি ইমানদার যুবক কলিজার শেষ ফোঁটা রক্ত দিয়ে রক্ষা করবে ইনশাআল্লাহ। আমরা 130 কোটি ভয় পাই না। কি বলেন? ভয় পাই না আমরা। আমাদের একজন। আরে তোর 130 কোটি তুই রাখ বেঈমান, আমাদের একজন। আগেও ছিল একজন, এখনো একজন, আগামী তো একজন। তিনি আল্লাহ। তিনি কে? 130 কোটির মোকাবেলায় এই হিন্দু ভারতের বেঈমান এক মালিকে যথেষ্ট।
আলু দিবে না, পেঁয়াজ দিবে না, হ্যাঁ আব্বার পেঁয়াজ, মোদির আব্বার পেঁয়াজ, হ্যাঁ তোর বাপের পেঁয়াজ বেঈমান, আলু দিবি না, পেঁয়াজ দিবি না, তোর বাপে খাওয়ায় পেঁয়াজ, করে তার বাবার পেঁয়াজ না এগুলা। তাদেরকে 130 কোটি বেঈমানকে যে চাল ডাল আলু পেঁয়াজ যিনি খাওয়ায় তিনি তো আমার আল্লাহ বেটা। তোদের কি বেটা? তোদের মূর্তি ছাড়া আছে কি? আল্লাহ যিনি তাদেরকে খাওয়ায় তিনি আমার আল্লাহ না? তো আমার আল্লাহ তোরে খাওয়ায়, তুই আমারে দমক দেস, এই বেকুব মন্ডাসায় গিয়া কই নাই বলে কি এগুলো? এই জন্য বন্ধু আমার, আমি অনুরোধ করলাম, চারিদিকে নওজোয়ান, ইমানের বিজয়, কালেমার বিজয়, ইনশাআল্লাহ বাংলাদেশেও কালেমার বিজয় হবে ইনশাআল্লাহ। এই জমিনেও হকের পতাকা উড়বে, কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। কোন সন্দেহ, আমি থাকি বা না থাকি এটা কোনো দেখার বিষয়, এটা কোনো দেখার বিষয়। 1 মিনিট আমরা ছেড়ে দিচ্ছি, একটু নামাজ আমরাও জামাতে পড়ব, আজান শেষ হবে। মাশাআল্লাহ, আল্লাহ এই জন্য আমার এতটুকুই কথা, এই সূরা তাতফিফের কারণে আমি বললাম আল্লাহর হক, বান্দার হক, এক মুমিন হিসাবে ঘাটতি না করা। নামাজ পড়েন, কোরআন পড়েন, নিজেও দিন শিখেন, 90 বছর হোক আর 900 বছর বয়স হোক। আর কোলের বাচ্চা, ছোট বাচ্চা, 6 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা, ছেলে মেয়েকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করেন না। জেনারেল লাইনে পড়ায়েন, কোনো অসুবিধা নাই। আমরাও পড়ছি, আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, কাজে কোনো অসুবিধা নাই, আপনি পড়েন। আমিও সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি দাখিল পাস করছি, অতএব কোনো মানা নাই। কিন্তু আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করবেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে বঞ্চিত করবেন কেন? আমার অনুরোধ, আপনারা আপনাদের সন্তানকে দ্বীন শেখাবেন, বলেন ইনশাআল্লাহ। অবিবাহিতরাও বলেন ইনশাআল্লাহ, হ্যাঁ বলেন বলেন ইনশাআল্লাহ। আরে ফায়দা আছে। আমি বললাম, এক যুবক আমারে কিছুদিন আগে বলছে যে হুজুর আমি সেই যুবক যে গত 5-7 বছর আগে একবার এই নিয়ত করছিলাম আপনার মাহফিলে সন্তানকে দ্বীন শেখাবো, আল্লাহ তাআলা আমি বিয়েও করছি, আল্লাহ আমারে সন্তানও দিছে, এখন পাক্কা নিয়তও করলাম মাদ্রাসায় পড়াবো। এই জন্য বললে ভালো, আল্লাহ হায়াত দিলেই তো, আল্লাহ সন্তান দিলেই তো পড়ানো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আপনাদের কাছে আমি শুধু এই 1 মিনিটে তর্জমা বলি। আল্লাহ তাআলা বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম। আল্লাহ তাআলা বলে নিশ্চয়ই যারা নেককার, যারা আল্লাহ তাআলার ফরমাবরদার, সৎকর্মশীল, অনুগত বান্দা, আল্লাহ বলেন আমি পুরস্কার স্বরূপ তাদের জন্য বললাম তারা চির নিয়ামতে ভরা সুখের জান্নাতেই বসবাস করবে। এদিক দিয়ে ওঠে, এদিক দিয়ে, এই সাইড দিয়ে যাবে, এদিক দিয়ে আসেন, ইব্রাহিম জায়গা দাও। এরপরে আল্লাহ তাআলা বলে, একটু দেখেন, আল্লাহ তাআলা বলে যারা নেককার, আমার হুকুমের অনুগত, তারা চির সুখের নিয়ামতে ভরা জান্নাতেই থাকবে। সুবহানাল্লাহ। আলাল আরাইকি ইয়ানজুরুন, এই কথাটা দেখেন। আল্লাহ বলে আমার জান্নাতি বান্দা জান্নাতের সিংহাসনে বসে দেখতে থাকবে 3 জিনিস। 1, তাকে আল্লাহ যে সুবিশাল জান্নাতের নিয়ামত দিছে সেগুলো এক নজরে
পুরাটা একসাথে দেখব জান্নাতি বান্দা। তাহলে এটা কদ্দুর 10 হাত বাই 10 হাত, ঠিক না? জান্নাত এত বড় হইলে বেটা দেখবো কেমনে? অথচ জান্নাত সবচেয়ে ছোটটা 10 দুনিয়া বরাবর। এই পুরাটা সে একসাথে দেখবে সিংহাসনে বসে। 2, জাহান্নামীদের আযাবের দৃশ্য সচক্ষে দেখবে জান্নাতের সিংহাসনে বসে। 3, আল্লাহু আকবার, 3, জান্নাতের সিংহাসনে বসে মহান আল্লাহ পাককে দেখতে থাকবে। তারিফু ফি বুজুহিহিম নাদরাতান নাঈম, আল্লাহ বলে বন্ধু 24 ঘন্টা আমার জান্নাতি বান্দার চেহারার মধ্যে হাস্যোজ্জ্বল প্রফুল্লতা, সজীবতা এবং একেবারে চির আনন্দ 24 ঘন্টাই দেখতে পাবেন। কোনো ক্লান্তি, বিরক্তি, পেরেশানি নাই। ইউসকাউনা মির রাহিকিম মাখতুম, পানির বোতলটা কই? আল্লাহ তাআলা বলেন আমার জান্নাতি বান্দাকে, না খাবো না, আমি একটা জিনিস দেখাবো। আল্লাহ তাআলা বলেন ইউসকাউনা মির রাহিকিম মাখতুম, আমার বান্দাকে জান্নাতের মধ্যে প্রত্যেক বান্দাকে শরাব, জান্নাতের পানীয় পান করানো হবে, তবে সেটা হবে মাখতুম, মোহরাঙ্কিত, সিল মারা। মানে হইল এক বোতল পানি, এত বড় বোতল যেহেতু আমি খাইতে পারতেছি না, তো আমরা 3 জনে মিল্লা খাইলাম, আমি এদ্দুর, আমরা এদ্দুর, আপনি এদ্দুর, এইটা বুঝেন নাই তো? এটাও আপ্যায়ন, অসুবিধা নাই, 1 বোতল 3 জনে খাইলাম, সমস্যা নেই। কিন্তু আল্লাহ তাআলা বলেন আমার বান্দা জান্নাতের মধ্যে এরকম 1 বোতল 3 জনে খাইবে এমন না, প্রতি বোতল ইনটেক, আলাদা 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 আলাদা। মাখতুম অর্থ হইল প্রত্যেকটা সিল মারা, প্রত্যেকটা সিল গালা লাগানো, প্রত্যেকটা মোহরাঙ্কিত, প্রত্যেকটাই আলাদা আলাদা পানীয় পান করবে। খিতামুহু মিস্ক, আর প্রতিটা মোহর, প্রতিটা সিল সরাইলেই পুরাটা জান্নাত মিস্কের ঘ্রাণে ভরে যাবে। এমন প্রিয় পানীয়, এমন উত্তম সুগন্ধিময় পানীয় আমি আল্লাহ আমার বান্দাকে জান্নাতে পান করাইতে থাকবো। সর্বশেষ কথা হলো, এই কথাটা বলার জন্যই মূল আমার পড়া, ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। আল্লাহ তাআলা বলেন হে আমার বান্দারা, অতএব আমি তোমাদেরকে বলছি তোমাদের উচিত জান্নাতের জন্যই কেবল প্রতিযোগিতা করা। কিসের জন্য? প্রতিযোগিতা, কারাকারি, আগাইবার চেষ্টা জান্নাতের জন্যই করা উচিত। প্রিয় বন্ধু, বাপ ভাই, শেষ কথা এটাই মনে রাখবেন, এই পৃথিবী নিয়ে যারা কারাকারি করে, প্রতিযোগিতা করে, তাফসিরে মাআরিফুল কোরআনে লিখছে বড় আশ্চর্য কথা, বলছে হে দুনিয়াবাসী, দুনিয়া নিয়ে যত প্রতিযোগিতাই করো, যদি ফার্স্ট হও তাইলেও মরে যাইবা, যদি লাস্ট হও তাইলেও মরে যাবে। বুঝেন নাই কথা? দুনিয়ার প্রতিযোগিতায় জিতে গেলেও মৃত্যু হবে, হাইরা গেলেও মৃত্যু হবে, তার লাভ হইল কি? লাভ হইল কি? এটা তো শেষই হয়ে যাবে, এখান থেকে তো তোমাকে চলেই যেতে হবে। এই জন্য আল্লাহ পাক বলে বান্দা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, অতএব দুনিয়া অর্জনের প্রতিযোগিতায় ব্যস্ত না হয়ে জান্নাত অর্জনের জন্য প্রতিযোগিতা করা উচিত, কারণ সেইটা কোনোদিন তোমার থেকে শেষ হবে না, তোমারও সেখান থেকে কোনোদিন বের করা হবে না, না জান্নাত শেষ হবে না তোমার মৃত্যু হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই ইকরা, ফরিদপুর ইকরা তালিমুল কোরআন মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করে নেন। আপনাদের সন্তানদেরকে ভর্তি করায়েন, দ্বীন শিখায়েন, আশপাশের সবগুলো মাদ্রাসাকে ভালোবাসেন।